वंदेहम जय वंदेहम श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथमितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहित कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखा नितांश्च अनर्पितचरिं चिरात् करुणयावतीर्न करो समर्पयितुमुन्नत उज्ज्वलरसांस भक्तिश्रियं हरिपुरटसुन्दरद्युतिकदम्बसन्दिलित सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन कालान्नस्तं भक्तियोगं निजं च प्रादुष्कर्तुं कृष्णचैतन्यनाम आविर्भूत तस्य पादारविन्दे गाढं गाढं लियतां चित्तभृङ्गो नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो कस्तूरीतिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे गजमौक्तिकं करतले वेणुं करे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टित विजयते गोपाल चूड़ामणि हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते कस्तूरी तिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे वरमौक्तिकं करतले वेणुं करे कङ्कणं सर्वांगे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टित विजयते गोपालचूड़ामणि बहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाङ्खं कम्बुकण्ठं स्मितशुभगमुखं सादरे नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते नित्यानन्दमहं वन्दे कर्णेलम्बितकुण्डलं चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतलम् औदार्येण सुकामधेनु दिवि सदृक्षेन्दुचिन्तामणि वृन्दं ब्रह्मसुखं च सुन्दरतया कन्दर्पवृन्दं प्रभुं वात्सल्येन सुमातृधेनुविचरण विस्फोर्दिनं नन्दिनं नित्यानन्दमहं नमामि सततं प्रेमावधि संवर्धनम् आरामकल्पवृक्षाणां विरामसकलापदाम् अभिरामस्त्रिलोकानां श्रीरामशरणं मम जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করেছি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ কবিস্তরণ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव
পঙ্গুং লঙ্ঘয়তে শৈলং মুখমাবর্তয়ে শ্রুতিং যৎকৃপাতমহং বন্দে কৃষ্ণ চৈতন্যমীশ্বরং অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নিগম কল্পতরুর্গলিতং ফলং সুখমুখাতমৃতদ্রব সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরঃ রসিকা ভুবি ভাবুকা বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সব শ্রোতা ভক্ত বৈষ্ণবের করি নমস্কার। সবে পদ তুলি দেহ মস্তকে আমার। শ্রীকৃষ্ণ চৈতন্য জয় জয় প্রভু নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনয় কপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। জয়তি জননিবাসো দেবকী জন্মবাদ যদুবর পরিষদ শৈলোর্ভিরসন্ন ধর্মং স্থিরোচর বৃজিনগ্ন সুস্মিত শ্রীমুখেন ব্রজপুরবনিতানাং বরধয়ং কামদেবং। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। রায় রামানন্দের সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর মিলন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর মিলন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর মিলন রায় রামানন্দের সঙ্গে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা। আমরা আস্বাদন করছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দক্ষিণাত্যে বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য গেছেন দক্ষিণ ভারতে। একই সঙ্গে তিনি তার অন্তরঙ্গ লীলা পরিষদ ব্রজলীলায় তার প্রিয়তমা সখী যা নদিয়া লীলায় অবতীর্ণ হয়েছেন রায় রামানন্দের নাম ধারণ করে তাকে তিনি নিয়ে যাবেন শ্রীধামপুরীতে এবং সেখানে কাশী মিশ্রের বাড়ি নিবৃত গম্ভীরাতে তিনি রস আস্বাদন করবেন। যে রাধারানীর প্রেমরস আস্বাদন করার জন্যই গোবিন্দ গৌরাঙ্গ হলেন। রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা ভাব দ্যুতি সুবলিতম। গৌর কেমন না রাধা ভাব দ্যুতি সুবলিতম। রায় অঙ্গের যে বিচ্ছুরণ সেই সমস্ত বিচ্ছুরণ সেই দ্যুতি রাধা ভাব ও দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। সেই কৃষ্ণ স্বরূপকে প্রণাম করি। রাধা ভাব ও দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। অন্তঃকৃষ্ণ বহির্রাধা। অন্তরে তিনি কৃষ্ণ আর বহিরঙ্গে তিনি রাধারানী। কৃষ্ণ হয়ে তিনি রাধারানীর বিরহ ব্যথা আস্বাদন করছেন আর রাধারানী হয়ে তিনি কৃষ্ণের অদর্শনে বিরহ যাপন করছেন। তাই অন্তঃকৃষ্ণ বহির্রাধা এই রাধা প্রেম আস্বাদন করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ নদিয়া লীলাতে অবতীর্ণ হলেন, যেখানে তিনি একটাই অঙ্গ রাধা এবং কৃষ্ণ দুজনে আছেন। তাই এখন তিনি দক্ষিণ ভারতে এসেছেন মহাপ্রভু রায় রামানন্দের মুখ দিয়ে আমরা আস্বাদন করছি। রায় রামানন্দের মুখ দিয়ে তিনি সাধ্যের নির্ণয় জগৎকে জানাচ্ছেন। সাধ্যের নির্ণয় কি না গোবিন্দ প্রাপ্তির সর্বশ্রেষ্ঠ পথ কি, গোবিন্দ প্রাপ্তির সর্বশ্রেষ্ঠ পথ কি। এবং রায় রামানন্দ যখন বললেন যে একমাত্র রাধা প্রেমে ভগবান শ্রীকৃষ্ণ বশীভূত, তখন মহাপ্রভু বললেন বল রায় তোমার মুখ দিয়ে যেন অমৃতের ধারা বইছে।
আমি এই রাধা কথা শোনার জন্যই তোমাকে এতক্ষণ ধরে বললাম, তুমি আমাকে রাধা কথা শ্রবণ করাও। তাই প্রভু পুছে রামানন্দ করেন উত্তর, এই মতো সেই রাত্রি কথা পরস্পর। নীলাচলে তুমি আমি রহিব একসঙ্গে, সুখে গোগাইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। এত বলি দোহে নিজ নিজ কার্যে গেলা, সন্ধ্যাকালে রায় পুনঃ আসিয়া মিলিলা। অন্যন্যে মিলিয়া দোহে নিবৃতে বসিয়া, প্রশ্নোত্তর গোষ্ঠী করে আনন্দিত হইয়া। প্রভু পুছে রামানন্দ করেন উত্তর, এই মতো সেই রাত্রি কথা পরস্পর। প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি, কৃষ্ণ প্রেম ও ভক্ত বলি যার হয় খ্যাতি। সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গুণী, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনু দুঃখ নাহি আর। মুক্ত মধ্যে কোন জীব মুক্ত করি মানি, কৃষ্ণ প্রেম যার সেই মুক্ত শিরোমণি। গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম, রাধা কৃষ্ণের প্রেম কেলি যে গীতের মর্ম। শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। কাহার শরণ জীব করে অনুক্ষণ, কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান শরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দের মধ্য দিয়ে জগৎকে জানাচ্ছেন যে বল রায়, যে প্রভু কহে কোন বিদ্যা বিদ্যার মধ্যে সার। সর্বশ্রেষ্ঠ বিদ্যা কি? জগতে যে এত বিদ্যা আছে এর মধ্যে বিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যা কি না? রায় রামানন্দ বলছেন, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। জগতে যত বিদ্যা আছে তার মধ্যে কৃষ্ণ ভক্তি বিদ্যাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিদ্যা, বাকি বিদ্যা কিন্তু বিদ্যা নয়। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণে যার ভক্তি থাকবে তিনি বিদ্যান, বাকি কিন্তু কোনো বিদ্যা নন। তাই প্রভু কহে কোন বিদ্যা বিদ্যার মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণে যিনি ভক্তি করবেন তারই বিদ্যা আছে, তিনি বিদ্যান। কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি, বলতো রায় রামানন্দ। মহাপ্রভু বলছেন রায় রামানন্দকে, গোদাবরী তীরে দক্ষিণ ভারতে সাধ্যের নির্ণয় জগৎকে জানাচ্ছেন যে কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি, বলতো রায়। যে সমস্ত কীর্তির মধ্যে জগতে যে কীর্তি করে, এক একজন এক একভাবে কীর্তিমান হয়। সর্বশ্রেষ্ঠ কীর্তি কি না? রায় রামানন্দ বলছেন যে কৃষ্ণ প্রেম ভক্ত বলি যার হয় খ্যাতি। যিনি কৃষ্ণ প্রেম ভক্ত, একমাত্র যিনি কৃষ্ণ প্রেম ভক্ত তিনি খ্যাতি, কীর্তিমান তিনি। কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি, কৃষ্ণ প্রেম ভক্ত বলি যার হয় খ্যাতি। যিনি কৃষ্ণ প্রেমে বলিয়ান তারই খ্যাতি আছে। সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণী, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। সম্পত্তি, পৃথিবীতে যত সম্পত্তি আছে কোন সম্পত্তিকে আমরা শ্রেষ্ঠ সম্পত্তি বলবো? ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির হয়তো বিতয়ী। তাই সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গুণী, শ্রেষ্ঠ সম্পত্তি কি? সম্পত্তির মধ্যে রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। যিনি রাধা কৃষ্ণ প্রেম পেয়েছেন তিনি হচ্ছেন সব থেকে বড় ধনী। সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গুণী, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। যিনি রাধা কৃষ্ণ প্রেমে বলিয়ান হয়েছেন তিনিই ধনী। দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনু দুঃখ নাহি আর। বলতো রায় রামানন্দ, পৃথিবীতে যত দুঃখ মানুষের, জন্মালে মৃত্যু অনিবার্য, মৃত্যু হলে আবার পুনর্জন্ম অনিবার্য। কত দুঃখ প্রতি মুহূর্তে জগতে কতজন মারা যাচ্ছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে, ভগবানের কাছে কোন দুঃখ হচ্ছে দুঃখ না? রায় রামানন্দ বলছেন যে দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনু দুঃখ নাহি আর। একজন কৃষ্ণ ভক্তের অন্তর্ধানী হচ্ছে সব থেকে বড় দুঃখ। যা হরিদাস ঠাকুরের নির্জানে মহাপ্রভু জগৎকে দেখালেন। হরিদাস বিনু ভাই বেঁচে থাকা ভার রে, দিনে রেতে নাম শোনা তো 3 লক্ষ বার রে। পূর্ণ ব্রহ্ম ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি হরিদাসের ভাগবতী তনুকে স্কন্ধে ধারণ করেছেন। ধারণ করে তিনি নৃত্য করছেন নীলাচলে।
হরিদাস বিনু ভাই বেঁচে থাকা ভার রে, আক্ষেপ করছেন হরিদাস ঠাকুর। যে হরিদাস ভগবান ভক্তের জন্য আক্ষেপ করছেন। তাহলে ভক্তের জন্য ভগবানের যে এই আরতি, এই ব্যাকুলতা, যে একজন কৃষ্ণ ভক্তের অন্তর্ধান, যখন কোনো কৃষ্ণ ভক্ত অন্তর্ধান হয়ে যায়, পৃথিবী ছেড়ে চলে যায়, তখন ভগবানও তার জন্য কাঁদে, ভক্তের জন্য তখন ভগবান কাঁদেন। তাই হরিদাস বিনু ভাই বেঁচে থাকা ভার রে, দিনে রেতে নাম শোনাতো 3 লক্ষ বার রে। মহাপ্রভু আক্ষেপ করছেন হরিদাসের ভাগবতী তনুজকে স্কন্ধে নিয়ে, যে দিনে রাতে 3 লক্ষ বার আমাকে কে নাম শোনাবে। হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম করতেন। 1 লক্ষ নাম বাচিক, 1 লক্ষ নাম উপাংশু এবং 1 লক্ষ নাম হচ্ছে মানস। বাচিক নাম হচ্ছে উচ্চস্বরে মহামন্ত্র জপ করতেন তিনি, বাচিক জপ বলে। উপাংশু জপ হচ্ছে যখন শুধুমাত্র জিহ্বা নড়বে, তখন হচ্ছে উপাংশু, সেই জপকে বলে। 1 লক্ষ নাম উপাংশু জপ করতেন হরিদাস ঠাকুর, এবং 1 লক্ষ নাম মানস জপ করতেন। হৃদয়ের মধ্যে শ্বাস প্রশ্বাসে নাম, মানস জপ। এই 1 লক্ষ নাম হরিদাস ঠাকুর করতেন প্রতিদিন। তিনি এই 1 লক্ষ নাম জপ করতেন। তাই প্রতিদিন হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন। তাই হরিদাস ঠাকুরের নির্যান হয়েছে। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বললেন যে প্রভু, আপনার কাছে আমার এক আবেদন আছে। না, বলো হরিদাস, তোমার কি আবেদন আছে? না প্রভু, আপনার নয়নে আমি নয়ন রাখিব, আপনার বদনে আমি বদন রাখিব, আপনার এবং আমার জিহ্বাতে কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করিতে করিতে আমি এই দেহ ত্যাগ করিব। মহাপ্রভু বললেন, তোমার ইচ্ছা পূর্ণ হবে হরিদাস। তাই হরিদাস ঠাকুরের নির্যান হয়েছে। হরিদাস ঠাকুরের নির্যানে মহাপ্রভু জগন্নাথের সিংহর দ্বারে দাঁড়িয়ে আক্ষেপ করছেন যে হরিদাস আছিনু পৃথিবীর শিরোমণি, যাহা বিনু রত্ন শূন্য হইল মেদিনী। কৃপা করে কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছায় কইল স্বপ্নভঙ্গ। যে কৃপা করে কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ, কৃপা করে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে সঙ্গ দিয়েছিলেন। যে হরিদাস ঠাকুরের মতো একজন আমি ভক্ত পেয়েছিলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আক্ষেপ করছেন হরিদাস ঠাকুরের নির্যানে, পূর্ণ ব্রহ্ম ভগবান, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, যে কৃপা করে হরিদাস ঠাকুরের মতো আমি একজন ভক্ত পেয়েছিলাম। কৃপা করে কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণেরও ইচ্ছায় কইল স্বপ্নভঙ্গ। সেই কৃষ্ণেরই ইচ্ছাতে আমার সেই স্বপ্নভঙ্গ হয়ে গেল। মহাপ্রভু আক্ষেপ করছেন হরিদাস ঠাকুরের নির্যানে, অথচ তিনিই কৃষ্ণ। শাস্ত্র নির্দিষ্ট করে দিয়েছেন যে নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসায়। নন্দরাজার পুত্র বলে শ্রীমৎ ভাগবত যার গুণকীর্তন বন্দনা করছেন, সেই ভগবান শ্রীকৃষ্ণই হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি নিজেই কৃষ্ণ। কৃষ্ণ হয়ে তিনি আক্ষেপ করছেন যে কৃপা করে কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছায় কইল স্বপ্নভঙ্গ। কৃপা করে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে সঙ্গ দিয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই আমার সেই স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। কেন আমি আর হরিদাসকে পাবো না। হরিদাসের মতো ভক্ত না পেলে কে আমাকে 3 লক্ষ নাম শোনাবে। হরিদাস বিনু ভাই বেঁচে থাকা ভার রে, দিনে রেতে নাম শোনাতো 3 লক্ষ বার রে। আমাকে 3 লক্ষ নাম হরিদাস শ্রবণ করাতো। তাই প্রভু বলছেন, রাধাকৃষ্ণ প্রভু বলছেন যে বলতো রায় রামানন্দ, যে দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর? পৃথিবীতে যে এত দুঃখ হচ্ছে, মৃত্যু জন্ম জন্ম মৃত্যু, মৃত্যু জন্ম জন্ম মৃত্যু, পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম। শঙ্করাচার্য লিখলেন তার মহমুদগরমে, পুনরপি জননম অর্থাৎ আবার আমাদের জন্ম হবে, পুনরপি মরণম আবার আমাদের মৃত্যু হবে, পুনরপি জননী জঠরে শয়নম আবার আমরা মাতৃগর্ভে শয়ন করে থাকব। এর হাত থেকে নিষ্কৃতি না। শঙ্করাচার্য লিখলেন যে ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে। একমাত্র গোবিন্দের ভজনাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ এই জন্ম মৃত্যুকে অতিক্রম করতে হলে। তাই বলতো রায় রামানন্দ, দুঃখের মধ্যে সব থেকে বড় দুঃখ কি না? রায় রামানন্দ বলছেন যে কৃষ্ণ ভক্ত বিরহ বিনু দুঃখ নাহি আর। একজন কৃষ্ণ ভক্তের অন্তর্ধানই ভগবত রাজ্যের সব থেকে দুঃখ, বাকি দুঃখ নয়।
পৃথিবীতে যে এত জন্ম মৃত্যু হচ্ছে তাতে কোনো দুঃখের কিছু এসে যায় না। দুঃখ একটাই যে একজন কৃষ্ণ ভক্ত যখন অন্তর্ধান হচ্ছেন তখন প্রভুকে আর নাম শোনানোর মতো কেউ থাকছেন না। তাই প্রভু দুঃখ যা কৃষ্ণ ভক্তের বিরহে, যা হরিদাস ঠাকুরের জানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের ভাগবতী তনুকে স্কন্ধে নিয়ে পুরীধামে তিনি নৃত্য করছেন এবং নিজ হাতে পুরীধামে হরিদাস ঠাকুরের সমাধি দিলেন এবং মহোৎসব করলেন হরিদাস ঠাকুরের জন্য মহাপ্রভু নিজে। তাই দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনু দুঃখ নাহি আর। মুক্ত মধ্যে কোন জীব মুক্ত করি মানি, বলত রায় রামানন্দ। মুক্ত মধ্যে কাকে আমরা মুক্ত বলবো? যে আমরা মুক্ত, কে মুক্ত? কৃষ্ণ প্রেম যার সেই মুক্ত শিরোমণি। যিনি কৃষ্ণ প্রেমে ভাবিত হয়ে আছেন, যিনি কৃষ্ণ প্রেম পেয়েছেন, তিনিই হচ্ছেন মুক্ত শিরোমণি। গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম। আমরা কোন গান করব যেটা আমাদের ধর্ম? বলতো রায় রামানন্দ। মহাপ্রভু বলছেন রায় রামানন্দকে, রায় রামানন্দের মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন। গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম। গানের মধ্যে কোন গান, কোন কীর্তন আমরা গাইব? রাধা কৃষ্ণের প্রেম কেলি যে গীতের মর্ম। যেখানে রাধা কৃষ্ণের প্রেম আছে, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেন, সেই প্রেমা নীলকে না হয়। যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে লিখলেন। তাই গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম। রাধা কৃষ্ণের প্রেম কেলি যে গীতের মর্ম। যে গীতে রাধা কৃষ্ণের এই অপ্রাকৃত ভালোবাসা, প্রেমের যে লীলা, সেই লীলা বর্ণনা হয়েছে, গান হয়েছে, কীর্তন হয়েছে, সেই গীতই হচ্ছে জীবের নিজ ধর্ম। শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার। বলতো পৃথিবীতে আমরা কার সঙ্গ করব, কোন বন্ধুর সঙ্গ করব, কোন আত্মীয়র সঙ্গ করব, কার সঙ্গে মিশবো? বলো রায় রামানন্দ, তুমি আমাকে জানাও। কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাই আর। প্রভু কৃষ্ণ ভক্তের সঙ্গ বিনা বাকি সঙ্গই হচ্ছে আর সঙ্গ নয় জীবের। শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার। কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। কাহার শরণ জীব করে অনুক্ষণ। বলো রায় রামানন্দ, কাকে স্মরণ করবে জীব সব সমতে? কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান স্মরণ। প্রধান স্মরণই হচ্ছে আমাদের, যে আমাদের ভজন স্মরণ মনন কৃষ্ণ নাম গুণ লীলা। ভগবান শ্রীকৃষ্ণের গুণ লীলা এদের এনার স্মরণ প্রধান স্মরণ এবং কীর্তন করাই হচ্ছে জীবের প্রধান কাজ, অন্য কোনো কাজ নয়। সব সময় স্মরণ এবং মনন করতে হবে। মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল লীলা স্মৃতি সার। সাধ্য সাধন এই ইহা বই আর নাই, এই তত্ত্ব সর্ববিধি সার। তাই কাহার স্মরণ জীব করে অনুক্ষণ। কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান স্মরণ। ধেয় মধ্যে জীবের কর্তব্য কোন ধ্যান। রাধা কৃষ্ণ পদাম্বুজ ধ্যান প্রধান। আমরা ধেয় মানে ধ্যান, কি ধ্যান করব আমরা? আমরা যে ধ্যান করব, বলো রায় রামানন্দ। মহাপ্রভু বলছেন রায় রামানন্দকে যে বলো যে আমরা যে ধ্যান করব, সেই ধ্যানের মধ্যে কোন ধ্যান হচ্ছে প্রধান? আমরা কার ধ্যান করব? রায় রামানন্দ বলছেন প্রভু আমরা রাধা কৃষ্ণের চরণ ধ্যানই হচ্ছে আমাদের প্রধান পথ এবং প্রধান লক্ষ্য। ধেয় মধ্যে জীবের কর্তব্য কোন ধ্যান। রাধা কৃষ্ণ পদাম্বুজ ধ্যান প্রধান। সর্বত্রজি জীবের কর্তব্য কাহা বাস। সব ত্যাগ করে জীব কোথায় বাস করবে? বল রায় রামানন্দ। ব্রজভূমি বৃন্দাবন যাহা লীলা রাস। ব্রজভূমি বৃন্দাবনে বাস করা এবং যেখানে রাসলীলা হচ্ছে সব সময়তেই প্রভু। শ্রবণ মধ্যে জীবের সর্বত্রজি জীবের কর্তব্য কাহা বাস। ব্রজভূমি বৃন্দাবন যাহা লীলা রাস। শ্রবণ মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ? আমরা যে কর্ণ রন্ধ দিয়ে শ্রবণ করব, কি কথা শ্রবণ করব? রাধা কৃষ্ণ প্রেম কেলি কর্ণ রসায়ন। যা আমাদের কর্ণকে তৃপ্তি দেবে, কানকে আমাদের তৃপ্তি দেবে। সে কি তৃপ্তি দেবে না? রাধা কৃষ্ণের প্রেম কেলি। এই রাধাকৃষ্ণ প্রেম কেলি আমরা সব সময় শ্রবণ করব। শ্রবণ মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ? রাধাকৃষ্ণ প্রেম কেলি কর্ণ রসায়ন। উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? বলো আমরা কার উপাসনা করব? আমরা কোন ভগবানের উপাসনা করব? শ্রেষ্ঠ উপাস্য রায় রামানন্দ বললেন শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধাকৃষ্ণ নাম। বলো রায় রামানন্দ। গৌরাঙ্গ মহাপ্রভু রায় রামানন্দকে বলছেন
যে বলো রায় রামানন্দ, যে উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান, আমরা কার উপাসনা করব? রায় রামানন্দ, শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধাকৃষ্ণ নাম, শ্রেষ্ঠ উপাস্য হচ্ছে যুগল রাধাকৃষ্ণের নাম আমাদের প্রধান উপাস্য। মুক্তি ভক্তি বাঞ্ছে যেই কাহা দোহার গতি, স্থাবর দেহে দেব দেহে জয়ছে অবস্থিতি। যে পর্বতাদি স্থাবর দেহধারীরা প্রাকৃতিক নিয়মে সামান্য আনন্দ অনুভব করতে পারলেও যেমন আনন্দের বৈচিত্র্য অনুভব করতে পারে না, ঠিক তেমন যারা মুক্তি কামনা করেন, অর্থাৎ সাযুজ্য মুক্তি বাঞ্ছা করেন, তারা ব্রহ্মের আনন্দ সত্তায় লীন হয়ে আনন্দ মাত্র অনুভব করতে পারে বটে, কিন্তু ব্রহ্মে আনন্দ বৈচিত্র্যের অভাববশত কোনো রকম আনন্দ বৈচিত্র্যের অনুভব করতে পারে না। এদেরকে অরসজ্ঞ কাকের সঙ্গে তুলনা করা হয়েছে। আর যারা ভক্তিবাঞ্ছা করেন তারা নিজ নিজ ভাব অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের নিকটে থেকে সেবা করতে পারেন এবং বিবিধ বৈচিত্র্যময় লীলারস আস্বাদন করে আনন্দ বৈচিত্র্য অনুভব করতে পারেন। এদেরকে রসজ্ঞ কোকিলের সঙ্গে তুলনা করা হয়েছে। স্থাবর দেহে দেব দেহে জয়ছে অবস্থিতি, মুক্তি 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 ভক্তি বাঞ্ছে যেই কাহা দোহা গতি, মুক্তি ভক্তি বাঞ্ছে যেই কাহা দোহার গতি, স্থাবর দেহে দেব দেহে জয়ছে অবস্থিতি। অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। অরসজ্ঞ কাক, কাক কী করছে না জ্ঞানের নিমফল খাচ্ছে। নিমফল হচ্ছে তিতা। তাহলে কী করছে? যেখানে জ্ঞান আছে, যেখানে পাণ্ডিত্য আছে, সেখানে ভক্তি নেই, সেখানে ভক্তি মহারানী নাই। ভক্তি মহারানীকে জ্ঞান এবং পাণ্ডিত্য দিয়ে বশীভূত করা যাবে না। ভক্তি মহারানী বশীভূত হচ্ছে ভক্তিতে, শুধুমাত্র ভক্তিতে বশীভূত। এখানে পাণ্ডিত্যের কোনো স্থান নেই, এখানে জ্ঞানের কোনো স্থান নেই। তাই এখানে ভক্তি হচ্ছে কোকিলের সঙ্গে তুলনা করেছে, আর পাণ্ডিত্যকে তুলনা করেছে অরসজ্ঞ কাকের সঙ্গে। কবিরাজ গোস্বামীপাদ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে লিখিলেন যে অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে, যার রস নেই, অরসজ্ঞ, সে কাক কী খাচ্ছে না জ্ঞানের নিমফল খাচ্ছে। নিমফল তিতা। তাই যারা জ্ঞানের কথা বলেন, যারা পাণ্ডিত্যের কথা বলেন, সেখানে কিন্তু ভক্তি মহারানীর কোনো স্থান নেই। ভক্তি মহারানীর স্থান সেখানেই আছে যেখানে জ্ঞান নেই, যেখানে পাণ্ডিত্য নেই, যেখানে খালি ব্যাকুলতা আছে ভগবানকে পাওয়ার জন্য। আমরা ক্ষীরচোরা গোপীনাথ সাক্ষী গোপালের সাক্ষী দিতে এলেন, গোপাল বিগ্রহ বৃন্দাবন থেকে। তো গোপাল প্রকট হয়েছে বৃন্দাবনে, গোপাল প্রকট হয়েছে গিরিরাজের তটে। তো গোপালের সেবা করছেন। ব্রজবাসীরা খবর পেলেন যে গোপাল প্রকট হয়েছে, মাধবেন্দ্র পুরী গোস্বামী গোপালকে প্রকট করেছেন। তো গিরিরাজের তটে মাধবেন্দ্র পুরী গোস্বামীকে গোপাল স্বপ্ন দিলেন যে তুমি আমাকে চন্দন মাখাও। হ্যাঁ মাখাবো, আমি চন্দন নিয়ে আসছি বৃন্দাবন থেকে, চন্দন এনে এখানে আমি আপনাকে চন্দন মাখাবো। না, আমি চন্দন মাখবো না। গোপাল আবদার করল মাধবেন্দ্র পুরী গোস্বামীর নিকট, যেন তুমি আমাকে নিয়ে এসো পুরীধামে। নির্দিষ্ট জায়গা বলে দিলেন যে তুমি বৃন্দাবন থেকে পুরীধামে যাও, এবং সেই পুরীধামে নির্দিষ্ট জায়গাতে সেই চন্দন গান আছে। গোপাল তাকে বলে দিলেন, স্বপ্ন দর্শন দিলেন ভগবান মাধবেন্দ্র পুরী গোস্বামীকে, তুমি সেখান থেকে যে চন্দন বৃক্ষ নিয়ে এসে চন্দন তুমি আমাকে মাখাও, আমি সেই চন্দন মাখব। ভক্তাধীন ভগবানের ইচ্ছা হয়েছে, ভক্তকে তা পালন করতেই হবে। ভক্তকে না, ভক্ত হলেন মাধবেন্দ্র পুরী গোস্বামী, ঈশ্বরপুরীর শ্রী গুরুদেব। তাই মাধবেন্দ্র পুরী গোস্বামী তখনকার দিনে পদব্রজে পায়ে হেঁটে বৃন্দাবন থেকে চললেন পুরীধামে। পুরীধামে যে খুঁজে খুঁজে সেই চন্দন বৃক্ষ তিনি খোঁজ করলেন। চন্দন বৃক্ষকে যখন তিনি যাচ্ছেন তখন রাত্রি হয়ে গেছে অনেক। পুরীধাম যাবার পথে তিনি রেমুনাতে এলেন। রেমুনাতে এসে রাত্রি যাপন তিনি করলেন। দেখলেন গোপীনাথ বিগ্রহ আছে এবং গোপীনাথের সেখানে ক্ষীর প্রসাদ লাগে।
মাধবেন্দ্র পুরী গোস্বামী পূজারীকে কিন্তু কিছু বললেন না, কিন্তু মনে মনে তার ইচ্ছে হলো যে আমি একটু যদি ক্ষীর প্রসাদ পেতাম তাহলে খুব ভালো হতো। বলে তিনি রাত্রি হয়ে গেছে, করতাল নিয়ে মন্দিরের পাশে এক বৃক্ষতলে বসে কীর্তন গাইছেন সারা রাত্রি। মন্দির বন্ধ হয়ে গেছে রাত্রিবেলাতে, সেবকও ঘুমিয়ে পড়েছে। হঠাৎ সেবক দেখছেন তার সম্মুখে মন্দির থেকে বেরিয়ে এসেছেন গোপীনাথ বিগ্রহ। সেবককে বলছেন যে তুমি ঘুম থেকে ওঠো, উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে আমার ভক্ত মাধবেন্দ্র পুরী গোস্বামী এসেছেন বৃন্দাবন থেকে আমাকে চন্দন মাখাবে বলে পুরী ধামে যাচ্ছে। তার ক্ষীর প্রসাদ পাবার ইচ্ছে হয়েছে, সেজন্য আমি বস্ত্রের আঁচলে ক্ষীর লুকিয়ে রেখেছি। তুমি মন্দির খুলে সেই ক্ষীর প্রসাদ আমার ভক্তকে মাধবেন্দ্র পুরী গোস্বামীকে দাও, সে সেবা করবে। হাত জোড় করে প্রণাম করলেন সেবক। গোপীনাথ স্বয়ং তাকে নির্দেশ দিয়েছেন। তিনি স্নান করে মধ্যরাত্রে উঠে শুদ্ধ বস্ত্র পরে যখন গোপীনাথের বস্ত্র আঁচল দেখছেন একটি ক্ষীরের ভাঁড় রাখা রয়েছে মাধবেন্দ্র পুরী গোস্বামীর জন্য। তদেব রম্যং রুচিরং নবম নবম তদেব সস্রম মনস মহৎসেবম তদেব সুকার নব শোষণম নিনাম যদুত্তম শ্লোক যশ হনগীয়তে উত্তম শ্লোক ভগবানের যশ। শ্রীমদ্ ভাগবত বলছেন তদেব রম্যং রুচিরং নবম নবম। আমরা যত ভগবানের এই লীলা কথা শ্রবণ করব তত আমাদের নিত্য নতুন মনে হবে, সব কিছু নতুনত্ব। এটা কি কখনো সম্ভব যে ভগবান বালক গোপাল 7 দিন ধরে গিরিরাজ গোবর্ধনকে অঙ্গুলিতে ধারণ করে আছেন? হ্যাঁ, ভগবানের পক্ষে সবই সম্ভব। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণম কারণ। তাই সেই ক্ষীরের ভাঁড়টি নিয়ে মাধবেন্দ্র পুরী গোস্বামীর নিকটে দিয়েছেন। মাধবেন্দ্র পুরী গোস্বামী অবাক যে প্রভুকে তো আমি মনে মনে বলেছি, প্রভু আমার অন্তর্যামী ভগবান রূপে তিনি শুনতে পেয়েছেন যে আমার ক্ষীর প্রসাদ পেতে ইচ্ছে করেছে, তাই আমি ক্ষীর প্রসাদ পেয়েছি। এরপরে প্রভাত হতে মাধবেন্দ্র পুরী গোস্বামী সেই ক্ষীরের প্রসাদ সেবা করে, গোপীনাথের ক্ষীরের প্রসাদ সেবা করে পুরী ধামে যান এবং সেই চন্দন বৃক্ষকে যখন নিয়ে সেখান থেকে খোঁজ করে নিয়ে যখন যাচ্ছেন, বৃন্দাবনের পথে রওনা হয়েছেন গোপালকে মাখাবেন বলে, তখন আবার রেমুনাতে নিয়ে রেমুনাতে এসে যখন তিনি আশ্রয় নিয়েছেন, তখন তিনি দেখছেন সম্মুখে গোপীনাথ বিগ্রহ। মাধবেন্দ্র পুরী গোস্বামীকে বলছেন যে মাধবেন্দ্র, তোমাকে আর বৃন্দাবন যাবার দরকার নেই, তুমি রেমুনাতেই থাকো এবং রেমুনাতেই তুমি আমাকে চন্দন মাখাও। এই জন্য বৈশাখ মাসে চন্দন যাত্রার সময় তখন 21 দিন রেমুনায় গোপীনাথকে চন্দন মাখানো হয় এবং এখানে মাধবেন্দ্র পুরী গোস্বামী অন্তর্ধান হন এবং মাধবেন্দ্র পুরী গোস্বামীর পূর্ণ সমাধি আছে ক্ষীরচোরা গোপীনাথে। তাই যে গোপীনাথকে তিনি পেলেন, গোপীনাথ তার জন্য ক্ষীরের ভাঁড় রেখে দিলেন, ক্ষীর প্রসাদ রেখে দিলেন। এর জন্য কোনো জ্ঞানের প্রয়োজন হয় না, এর জন্য কোনো পাণ্ডিত্যের প্রয়োজন হয় না। এর জন্য কি প্রয়োজন? না ভক্তির প্রয়োজন, যা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের দিলেন এবং সেই ভক্তিকে পুনঃপ্রকটিত করলেন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীরূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধুতে লিখিলেন, অনর্পিত চরিণী চিরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচীনন্দন। অনর্পিত চরিণ চিরাত, যা আগে কখনো কেউ অর্পণ করেনি। অনর্পিত চরিণ চিরাত, যা আগে কখনো কেউ অর্পণ আমাদের করেনি, কোনো অবতার অর্পণ করেনি। শ্রীরূপ গোস্বামীপাদ লিখলেন ভক্তি রসামৃত সিন্ধুতে, অনর্পিত চরিণ চিরাত, আগে কেউ কখনো আমাদের অর্পণ করেনি, কোনো দিনই কেউ আমাদের অর্পণ করেনি, কোনো ভগবান আমাদের অর্পণ করেনি। কি অর্পণ করেনি? না অনর্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, করুণা করে কলিযুগে অবতীর্ণ হলেন। জীবের নিদান দশা দেখে মায়াপিত্ত বিকারগ্রস্ত নাম ঔষধি বিধান দিলেন।
করুণা করে কলিযুগে অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, নিজের ভক্তি যোগকে দান করলেন। তিনি যে রাধারানীর সঙ্গে নিভৃত গম্ভীরাতে রস আস্বাদন করলেন একই দেহে, অন্তঃকৃষ্ণ বহির রাধা হয়ে একই দেহে রাধারানীর সঙ্গে যে রস আস্বাদন করলেন, সেই রস তিনি নিজে আস্বাদন করলেন, আমাদের দান করলেন। যে কলির জীব এই রাধা প্রেম রস যা গোবিন্দ লীলামৃতর সঙ্গে যুক্ত হয়ে পরম অমৃত হয়েছে, তা পান করুক কর্ণরন্ধ্র দিয়ে, এবং জীবের বিষয় বাসনা দূরীভূত হয়ে যাবে। তাই নিজের ভক্তিযোগকে দান করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নিজের ভক্তিযোগকে দান করলেন আমাদের। স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচীনন্দন। তাই ভক্তির মধ্য দিয়ে মহাপ্রভু বারবার জগৎকে বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ যে ভক্তিযোগ আমাদের দিয়েছেন, সেই ভক্তিযোগকে পুনঃপ্রকটিত করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ঈশ্বর প্রাপ্তির অনেক পথ আছে, জ্ঞানযোগ, কর্মযোগ, রাজযোগ, বিভিন্ন যোগ আছে, হঠ যোগ। তে সমস্ত যোগের মধ্যে সর্বশ্রেষ্ঠ পথ হল ভক্তিযোগ। এখানে জ্ঞানের কোনো ব্যাপার কিছু নেই, পাণ্ডিত্যের কোনো ব্যাপার কোনো কিছু নেই। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকিতই, মহাপ্রভু শিক্ষাষ্টকে বললেন। তাই এখানে রায় রামানন্দের মুখ দিয়ে সাধ্যের নির্ণয় নিবৃত গোদাবরীতে যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগৎকে জানাচ্ছেন, সেখানে বলছেন প্রভু যে অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফল। বলতো রায়, যে যারা অরসজ্ঞ কাক, কাককে অরসজ্ঞ বলা হয়েছে, আর কোকিলকে বলা হয়েছে কি না রসজ্ঞ। কোকিল কারা না, কোকিল হচ্ছে যারা ভক্ত হয়। আর অরসজ্ঞ কারা, রস নেই কি না যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, মায়াবাদী, এরা হচ্ছে অরসজ্ঞ কাকের মতো। তারা খালি জ্ঞান বলবে। যেমন পণ্ডিতরা আছে, পণ্ডিতরা খালি পাণ্ডিত্যের কথা বলে, তাতে সাধারণ মানুষের কি উপকার হয়? পণ্ডিতরা যখন বলেন কিছু, তখন জ্ঞানের কথা বলেন, পাণ্ডিত্যের কথা বলেন, কিন্তু তাতে তো সাধারণ মানুষের কোনো উপকার হয় না। জীবের কি উপকার হবে? জীবের উপকার হবে কি না শুধুমাত্র ভক্তির কথা জগৎকে জানালে, যে দেখো মাধবেন্দ্র পুরী গোস্বামীর জন্য ভগবান গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছেন, কিসে না ব্যাকুলতাতে, ভক্তিতে। ছোট বিপ্রের জন্য বৃন্দাবনতে সাক্ষী দিতে এসেছেন গোপাল বিগ্রহ। ছোট বিপ্রের জন্য বৃন্দাবনতে সাক্ষী দিতে এসেছেন গোপাল বিগ্রহ, কি না বড় বিপ্রের মেয়েকে তিনি বিবাহ করবেন বলে। তাই সমস্ত কিছু ভক্তি, শ্রীমদ্ ভাগবতের সমস্ত ভক্তি। গজেন্দ্র মোক্ষণ লীলা, এখানেও সেই ভক্তি। গজেন্দ্র সে হস্তিনীদের সঙ্গে জলকেলি করতে যাচ্ছে, তো যখন গজেন্দ্র জলকেলি করছে সরোবরে, তখন দেখছে একটা বিশাল আকায় কুমির ধেয়ে আসছে, গজেন্দ্রকে নিয়ে যাবে। তো যে কুমির দেখেছে, হস্তিনীরা গজেন্দ্রকে ছেড়ে দিয়ে সব চলে গেছে। কি করবে? গজেন্দ্র একা পড়ে গেছে, তোর পা ধরে দিয়েছে গজেন্দ্র। গজেন্দ্র যে হস্তিনীরা ছিল অনেকগুলি, তারা চলে গেছে। বিপদ বুঝে গজেন্দ্রকে ছেড়ে তারা চলে গেছে। কুমিরে পা তো ধরে নিয়েছে, বিরাট কুমির ছিল ওই সরোবরে। তাই সেই কুমির যখন গজেন্দ্রকে মধ্য সরোবরে নিয়ে গেছে, তখন গজেন্দ্র দেখছে তার মৃত্যু আসন্ন। এই মৃত্যুর হাত থেকে আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না, এমনকি আমার যারা সঙ্গিনী ছিল হস্তিনীরা, তারাও আমাকে ছেড়ে চলে গেছে। তখন ওই সরোবরে পদ্মফুল প্রস্ফুটিত হয়, পদ্মফুল হয়। বলে তাহলে যখন মৃত্যু অবসান হবি, তখন আমি ভগবানের শ্রীচরণে পদ্মফুল অর্পণ করি। গজেন্দ্র ভগবানের শ্রীচরণে ওই সরোবর থেকে যখন পদ্মফুল তুলে পরে অর্পণ করলেন, তখন বৈকুণ্ঠে বসে আছেন লক্ষ্মী নারায়ণ। যখন নারায়ণের চরণে দিলেন, সরোবরে সমর্পণ করলেন, মানব সেবা পৌঁছে গেল বৈকুণ্ঠে নারায়ণের চরণে। সেই পদ্মফুল যখন
গিয়ে পড়ল, তখন মা লক্ষ্মী বলছে, দেখো এই সময় হঠাৎ করে তোমার চরণে পদ্মফুল এসেছে, নিশ্চয়ই তোমার কোনো ভক্ত বিপদে পড়েছে, তুমি দেখো। তখন ভগবান নারায়ণ দেখছে যে তার ভক্ত গজেন্দ্রকে কুমিরে মেরে ফেলবে বলে তাকে মধ্য সরোবরে নিয়ে গেছে, তাই সে আমার চরণে এবং মা লক্ষ্মীর চরণে পদ্মফুল দিয়েছে। তখন ভগবান নারায়ণ তার সুদর্শন চক্রকে প্রেরণ করলেন যে যাও গজেন্দ্রকে ওই কুমিরের হাত থেকে ছাড়িয়ে নিয়ে এসো। তখন সেই সুদর্শন চক্র যখন কাছে এসে পৌঁছালো, ভয়ে সেই কুমির গজেন্দ্রকে ছেড়ে দিল। ভজ ভজ রে অন্ধ, রামদাস বাবাজি মহারাজ কীর্তনে গাইলেন, ভজ ভজ রে অন্ধ চরণার বিন্দ দুস্তর মায়া বিপাকে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। তাহলে গজেন্দ্র কিভাবে পেলেন এই মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি, মৃত্যুর হাত থেকে পুনর্জীবন? না, গজেন্দ্র এই মৃত্যুর হাত থেকে পুনর্জীবন পেলেন শুধুমাত্র ভক্তিতে। তাই রায়রামানন্দ বলছেন, প্রভু অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। ভক্ত হচ্ছে সেই কোকিল, যা বাবাজি মহারাজ কীর্তনে গাইলেন। ভক্ত হংস চক্র বাকে, রামদাস বাবাজি মহারাজ কীর্তনে গাইলেন, ভক্ত হংস চক্র বাকে পিব পিব বলি ডাকে, হইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে। ভক্তরাই হচ্ছে কোকিল, যারা ভক্তিযোগ আস্বাদন করে তারা কোকিল, যারা জ্ঞান যোগ এবং অন্য কোনো যোগমার্গের পাণ্ডিত্য পথ অনুসরণ করে তারা শুষ্ক জ্ঞান পায়, তারা কাকের মতো, তারা খালি শুষ্ক জ্ঞান পায়। কিন্তু যারা কৃষ্ণ প্রেমামৃততে ডুব দিয়ে আছে তারা হচ্ছেন কোকিল, তারা রসজ্ঞ কোকিল। ভক্ত হচ্ছে রসজ্ঞ কোকিল। কেন না, তার কোকিল যেমন প্রেমের আম্র মুকুল খায়, কোকিল কি খায় না মুকুল খায়। কাক খায় নিম ফল আর কোকিল খায় আম মুকুল। তাই ভক্তও সেরকম কোকিল, সে খায় কি না কৃষ্ণ প্রেমামৃত রাম মুকুল সে খায়। তাই অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান। জ্ঞানী কি করে না, সে শুষ্ক জ্ঞান দেয় জগৎকে। শুষ্ক জ্ঞান দিবে, কিছু সংস্কৃত শ্লোক বলবে, কিছু পাণ্ডিত্যের কথা বলবে, কিন্তু তাতে জগতের কি উপকার? জগতের উপকার কি? জগতের উপকার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলোকে নিজে পাঠ করা এবং ভক্তের কর্ণে প্রবেশ করে দেয়া। তাহলেই জীবের বিষয় বাসনাগুলো দূরীভূত হয়ে যাবে। কালীয় দমন লীলা, অঘাসুর লীলা, বকাসুর লীলা, গিরি গোবর্ধন ধারণ লীলা, পুতনা মোক্ষণ লীলা, রাসলীলা, এই যে লীলা, এই লীলাকে নিজে পাঠ করা এবং জগৎকে শ্রবণ করানো আর নাম প্রচার করা। নিজে নাম করা, জগৎকে নাম প্রচার করা। নাম প্রচার করার জন্য বলা, সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান। যার নামে বাল্মীকি হইল তপধন, যার নাম শ্রবণ করে দস্যু রত্নাকর তিনি বাল্মীকি হয়ে গেলেন, রামায়ণ নাম লিখলেন, নাম জপ করে। চৈতন্য ভাগবতে, শ্রী চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন যে দস্যু রত্নাকর দস্যুবৃত্তি করে। তো একদিন ভগবান নারদ সেই পথ দিয়ে যাচ্ছে, তো রত্নাকরকে বললেন যে রত্নাকর, তুমি যে দস্যুবৃত্তি করো, তুমি কাদের জন্য এই দস্যুবৃত্তি করছো? না প্রভু, আমি আমার স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা আমার পরিবারের জন্য এই দস্যুবৃত্তি করছে। তুমি তো তোমার পরিবারের জন্য দস্যুবৃত্তি করছো, কিন্তু তোমার যে পাপ হচ্ছে এই পাপের বোঝা কি তোমার পরিবার নেবে? বলো তা তো আমি জানি না প্রভু। বলো তুমি যাও তো, তোমার বাড়িতে গিয়ে তোমার পরিবারের সকলকে জিজ্ঞাসা করো যে তোমাদের ভরণ পোষণের জন্য আমি এই হিংসাবৃত্তি দস্যুবৃত্তি করছি, তোমরা কি আমার পাপের ভাগিদার হবে? গেলেন দস্যু রত্নাকর বাড়িতে গিয়ে তার স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা সকলে যাদের জন্য সে দস্যুবৃত্তি করে সকলকে বললেন যে তোমরা কি আমার এই দস্যুবৃত্তির পাপের ভাগিদার হবে? কারণ তোমাদের ভরণ পোষণের জন্য আমি এই দস্যুবৃত্তি করছি। কিন্তু তারা কেউ বলল না যে আমরা তোমার পাপের ভাগিদার হব। তারা পরিবারের সকলেই বলল তোমার পাপ তোমাকে বহন করে নিয়ে যেতে হবে। চৈতন্যের উদয় হয়ে গেল। এটাই চেতনা। চেতনা কখন জাগ্রত হয়? এটাই চেতনা।
চেতনাটা ঘুমন্ত থাকে। মানুষের চেতনা নিজের মধ্যেই আছে। প্রাণ রূপটাই হচ্ছে চেতনা, প্রাণই হচ্ছে ভগবান। এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই ভগবান, এই চেতনা আমাদের, এই চৈতন্যময়ী মা। এই চেতনা ঘুমন্ত, নিদ্রিত, ঘুমিয়ে আছেন তিনি, যুগ যুগ ধরে তিনি ঘুমিয়ে আছেন, ঘুমন্ত চেতনা। এই চেতনা যখন জাগ্রত হবে তখন জীব আত্মস্বরূপকে বুঝতে পারবে যে আমি কে, আমি কোথাও এসেছি। কস্য তং হি কুতঃ বা আয়াত, আমি কে, আমি কোথাওতে এসেছি, আমি কোথায় যাব, আমি কে ছিলাম, আমি কোথাওতে এসেছি, আমি কোথায় যাব। এই যে চেতনা, আমি তো ছিলাম কোথাও, নিশ্চয়ই আমরা কোথাও ছিলাম। রামকৃষ্ণ পরিকর গিরিশ ঘোষের দারুণ গান আছে, জুড়াইতে চাই কোথায় জুড়ায়, কোথা হতে আসি কোথা ফিরে যায়। গিরিশ ঘোষ গাইতেন, পরমহংসদেব ভাব সমাধি হয়ে যেতেন রামকৃষ্ণদেব। জুড়াইতে চাই কোথায় জুড়ায়, কোথা হতে আসি কোথা ফিরে যায়। কোথা থেকে এসেছি আবার কোথাও ফিরে যাব, কি সুন্দর। তাই কস্য তং হি কুতঃ বা আয়াত, শঙ্করাচার্য মোহমুদ্গরমে লিখলেন যে আমি কোথা হতে এসেছি, আমি কোথায় যাব। তত্ত্বং চিন্তয় যদিদং ভাত, কা তব কান্তা কস্তে পুত্রে সংসার হয়মতীব বিচিত্র। কস্য তং হি কুতঃ বা আয়াত তত্ত্বং চিন্তয় যদিদং ভাত। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী যথরে শয়নম। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে। শঙ্করাচার্য লিখলেন মোহাম্মদকরমে। তাহলে আমরা কোথাও তো এসেছি, আমরা কোথায় যাব, আমরা কোথাও ছিলাম, আমরা আবার কোথাও যাব। তাহলে এই যে চেতনা, এই চেতনাটা জাগ্রত যতক্ষণ না আমাদের হচ্ছে ততক্ষণ না আমরা আত্মস্বরূপকে উপলব্ধি করতে পারবো না কোনো অবস্থাতে। আমরা আমের মধ্যেই সীমাবদ্ধ থাকব এবং এই বাসনা নিয়ে পুনর্জন্ম জীবের, আবার জন্ম বাসনা। তাই বাসনা দূরীভূতর পথ বললেন। ভজ শঙ্করাচার্য লিখলেন শিব অবতার, ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে। একমাত্র গোবিন্দের ভজনায় হচ্ছে এই বাসনা দূরীভূতর, বাসনা বিনাশের প্রধান পথ। তাই দস্যুরত না করেন, চেতনার উদয় হয়ে গেল, এখানেই চেতনা। কারণ যে যেমন পাপ করবে তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, তার পরিবারের জন্য দায়ী থাকবে না, বলেই দিলেন তার পরিবারের সবাই। নারদের চরণে আত্মসমর্পণ করলেন ভগবান নারদের চরণে, এবং নারদ তাকে রাম নাম জপ করতে বললেন। সেই রাম নাম জপে তিনি দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হলেন, লিখলেন রামায়ণ। তাই শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রী বৃন্দাবন দাস ঠাকুর লিখিলেন, যার নামে বাল্মীকি হইল তপোধন। বাল্মীকি তপস্বী হয়ে গেল দস্যু রত্নাকর। কি কৃপা ভগবানের! কৃপাতে দস্যু রত্নাকর বাল্মীকি হয়ে গেলেন। যার নামে বাল্মীকি হইল তপোধন, যার নামে অজামিল পাইল মোচন। নারায়ণ নামে উদ্ধার হয়ে গেলেন দস্যু অজামিল। শ্রীমদ্ ভাগবতে আছে। যত অত্যাচার করেছে দস্যু অজামিল, তো যখন মৃত্যুকাল এলো তখন যমদূতেরা তাকে নিয়ে যাবে। যমরাজা পাঠালেন যে যমপুরীতে নিয়ে যাবে, যে অজামিলকে ধরে নিয়ে আয়, তোরা বিচার হবে এবারে। তো অজামিল এই প্রচণ্ড চেহারা যমদূতদের থেকে প্রচণ্ড ভীত হয়ে গেল। ভীত হয়ে, ছোট ছেলের নাম ছিল তার নারায়ণ, নারায়ণ নারায়ণ বলে যে চিৎকার করেছে, তখনই যমদূতেরা পিছিয়ে এসেছে, দেখলো আমাদের প্রভুর নাম করছে তো, নারায়ণ নাম। তখন তারা আর অজামিলকে নিয়ে গেল না। নারায়ণ নাম শুনে আবার বৈকুণ্ঠ থেকে নারায়ণের দূতরা এলেন। নামের কি প্রভাব! এবং সেই নারায়ণ নামে বৈকুণ্ঠ থেকে নারায়ণের দূতরা, ভগবান নারায়ণের দূতরা এসে অজামিলকে নিয়ে গেলেন বৈকুণ্ঠে। তাই শ্রী শ্রী চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখিলেন, যার নামে বাল্মীকি হইল তপোধন, যার নামে অজামিল পাইল মোচন। মুক্তি পেয়ে গেল অজামিল, নারায়ণ নামে মুক্তি পেয়ে গেল। নারায়ণ নারায়ণ নাম করলো, নারায়ণ নামে মুক্তি পেয়ে গেল। যার নামে অজামিল পাইল মোচন, যার নাম শ্রবণে সংসার বন্ধ ঘুরছে। এই যে জন্ম জন্মান্তর যে বন্ধন তো আমাদের একটা আছে, সেটা আমরা সবাই বুঝতে পারি।
এই বন্ধনটা মুক্ত হওয়া তো সহজ নয়। তাই যার নাম শ্রবণে সংসার বন্ধন যার নাম শ্রবণে সংসার বন্ধন ঘুরছে, যার নাম করলে জন্ম জন্মান্তরে সংসার বন্ধ ঘুচে যায়। হেন অবতরী তিনি কলিযুগে লাচেন, সেই অবতরী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগে নৃত্য করছেন, শিবাসঙ্গনে নাচিছে সোনার গোড়া। অন্তরঙ্গ সঙ্গ করি রস আস্বাদন, বৈরঙ্গ সঙ্গ করি হরিনাম সংকীর্তন। মহাপ্রভু লীলাতে অন্তরঙ্গে তিনি রস আস্বাদন করছেন, যে কারণে তিনি অবতীর্ণ হয়েছেন কলিযুগে রাধারানীর প্রেমরস আস্বাদন করার জন্য। তাই অন্তরঙ্গ সঙ্গ করি রস আস্বাদন, তিনি অন্তরঙ্গে রস আস্বাদন করছেন, কৃষ্ণ প্রেম রস আস্বাদন করছেন, রাধা প্রেম রস আস্বাদন করছেন একই অঙ্গে। বহিরঙ্গ সঙ্গ করি নাম সংকীর্তন, বহিরঙ্গে তিনি কি করছেন না হরিনাম সংকীর্তন করছেন। তাই যার নাম শ্রবণে সংসার বন্ধ ঘুচে, যার নাম শ্রবণে সংসার বন্ধ ঘুচে, হেন অবতরী সে যে কলিযুগে নাচে, সর্বমহা প্রায়শ্চিত্ত সে প্রভুর নাম, যে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান। সর্বমহা প্রায়শ্চিত্ত চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর লিখে দিলেন যে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত, যেগুলোকে নিয়ে আমরা আসছি জন্ম জন্মান্তর, আমাদের অন্তর্ধান মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের সেই সমস্ত পাপ পুণ্য জন্ম জন্মান্তরে আমাদের সূক্ষ্মভাবে আমাদের সাথে চলে আসছে, একইভাবে সূক্ষ্ম দেহে। সেই পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাচ্ছে একমাত্র কলিযুগে। কেন না কলিতে আমাদের অবতীর্ণ হয়েছেন করুণাবতার শ্রী গৌরাঙ্গ সুন্দর ভগবান, সঙ্গে অবতীর্ণ হয়েছেন অভিন্ন চৈতন্য তনু নিত্যানন্দ প্রভু আমাদের উদ্ধার করার জন্য। তাই সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সমস্ত পাপের প্রায়শ্চিত্ত শুধুমাত্র নাম, ভগবানের নাম। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। মহাপ্রভু বলে দিলেন একমাত্র হরি নাম। মহাপ্রভু বললেন হরি কথা দুটো অর্থ। এক অর্থ হচ্ছে কি না হরি যিনি জীবের পাপ তাপ হরণ করেছেন, তাই তাকে হরি বলা হয়। আর আরেকটি কথার অর্থ কি না যিনি জীবকে প্রেম দিয়ে হরণ করেছেন, তার জন্য তাকে হরি কথা বলা হয়। তাই কলিযুগে করুণা করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে আমাদের এই হরি নাম দিয়েছেন, যা নিত্যানন্দ প্রভু প্রচার করলেন মহাপ্রভুর এই নাম সংকীর্তনকে। হর্ষে প্রভু কহেন শোনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। তাই সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সেই প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান। সেই প্রভু দেখছে, সেই প্রভু নৃত্য করছে, সবসময় নৃত্য করছেন তিনি। যেখানে নাম সংকীর্তন হচ্ছে, যেখানে ভক্তির কথা পাঠ হচ্ছে, যেখানে ভাগবত পাঠ হচ্ছে, যেখানে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত পাঠ হচ্ছে, সেখানে মহাপ্রভু আসছেন, নিত্যানন্দ প্রভু আসছেন, রাধাকৃষ্ণ আসছেন এবং তাদের পরিকরবৃন্দ আসছেন, তারা নৃত্য করছেন। অদ্যাপিও সেই লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। ত্রিকাল সত্য নিতাই গৌর লীলা, ত্রিকাল সত্য নিতাই গৌর পরিকরবৃন্দের লীলা। তাই সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান। সংসারেরও পার হইয়া ভক্তিরও সাগরে, যে ডুবিবে সে ভজুক আমার নিতাই চাঁদের। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখলেন যে সংসারেরও পার হইয়া ভক্তির সাগরে। এই সংসার কি না সংসার ও দাবানল লীড লোকোত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্তম প্রাত্যস্য কল্যাণ গুণার নবস্য বন্দে গুরু শ্রীচরণার অরবিন্দ। সংসার কি না সংসারকে বলছেন গুরুদেব অষ্টকমে যে সংসার হলো দাবানল, এটা কোনোদিনই ঠান্ডা হবে না। দাবানল যেমন নিজে নিজে জ্বলে উঠে, সংসারও দাবানল। দাবানলকে জ্বালাতে হয় না, আগুন জ্বালাতে হয়, কিন্তু দাবানলকে জ্বালাতে হয় না। সেই দাবানল
সব এনে দিয়েছেন নাকি? ও তো ইয়ে আছে আপনার তো আমরা তারা শুনে নিতে যাবো ওখানে রাখলাম, পরে আমি আলাদা করে দিচ্ছি, পাঠটা শুনে নিই। সংসার দাবানলীল লোকত্রাণায় কারুণ্য ঘনাঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। সংসার কি না? সংসার হলো দাবানল স্বরূপ। এটা নিয়ে নেন তো, এটা রেখে দেন, এটা এখন রাখুন এখানে নাম দিচ্ছি। ঠিক আছে, এখন আপনার কাছে রাখুন, এখন রেখে দেন, এখানে পাঠ করি তারপর এখন রেখে দেন যেমন আছে। সংসার দাবানলীল লোকত্রাণায় কারুণ্য ঘনাঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। সংসার কি না? সংসার হচ্ছে দাবানল। দাবানল কি? দাবানল আগুন, কিন্তু এমনি আগুন যেমন জ্বালাতে হয়, দাবানল কিন্তু জ্বালাতে হয় না, ও নিজে নিজে জ্বলে যাবে। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, দাবানল তাকেই বলে। বনের মধ্যে জ্বলে যায় দাবানল, নিজে নিজে জ্বলে যাবে। সংসার হচ্ছে ঠিক সেরকমই দাবানল, একে জ্বালাতে হয় না। তাই সংসার দাবানল লীল লোকত্রাণায়, এটা কিছুক্ষণ স্তিমিত থাকে, কিছুদিন স্তিমিত থাকে, সব ঠিক আছে, সংসারে কোনো অসুবিধা নেই, আবার গেল 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 রব। তাই সংসার দাবানল লীল লোকত্রাণায়, যে আমরা এই দাবানল রূপ সংসারে ডুব দিয়েছি। কারুণ্য ঘনাঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। তাহলে এই সংসার রূপ দাবানল কিভাবে নির্বাপিত হবে? এটা কি এভাবে সংসারে থাকলে জ্বলতেই থাকবে দাবানলের মতো? এটা কি কোনোদিনই স্থায়ী সমাধানের নেই? না, কোনোদিনই স্থায়ী সমাধান হবে না। না, গুরুদেবাষ্টকমে বন্দনাতে বলা হচ্ছে যেটা স্থায়ী সমাধান আছে, অবশ্যই আছে। কি না? শ্রী গুরুদেবের করুণার দৃষ্টি একমাত্র এই সংসার রূপ দাবানলকে চিরতরে বিনাশ করে দিতে পারে। পথ দেখে দিয়েছেন শাস্ত্র নির্দিষ্ট। সংসার রূপে যে দাবানল, সেই দাবানল চিরতরে বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিসে না? একমাত্র শ্রী গুরুদেবের করুণার দৃষ্টি। আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরুচরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। তাই সংসার ও দাবানল লীল লোকত্রাণায় কারুণ্য ঘনাঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। তাই সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক আমার নিতাই চাঁদেরে। তাহলে এই সংসার রূপ দাবানলের হাত থেকে যদি আমাদের উদ্ধার হতে হয়, মহাপ্রভু বললেন সংসার করো, কিন্তু অনাসক্তভাবে সংসার করো। সংসার করতে হবে, সংসারের মধ্যে ভগবান, কিন্তু আসক্তি রাখা চলবে না। বিনা আসক্তিতে আমাদের সংসার করতে হবে। তাই সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক আমার নিতাই চাঁদেরে। যে সংসার সাগর হতে যদি আমাদের উদ্ধার হতে হয়, তাহলে একমাত্র আমাদের ডুব দিতে হবে কিসে না? ভক্তির সাগরে ডুব দিতে হবে। এবং সেই ভক্তি পেতে হলে কি করতে হবে না? একমাত্র ভক্তি পেতে হলে আমাদের নিত্যানন্দ প্রভুর চরণ ধারণ করতে হবে। শুনো শোনো কহে রাঘব, ওহে তোমায় গোপ্য কইহে, আমার দ্বিতীয় মায় নিত্যানন্দ বইহে। গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে, আমার একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। শোনো শোনো হে রাঘব, তোমায় গোপ্য কইহে। রাঘব পণ্ডিতকে মহাপ্রভু বললেন যে রাঘব শোনো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাঘব পণ্ডিতকে বললেন, শোনো শোনো ওহে রাঘব, তোমায় গোপ্য কইহে। গোপ্য মানে গোপনীয় কথা। তোমাকে একটা গোপনীয় কথা বলি, শোনো রাঘব। শোনো শোনো ওহে রাঘব, তোমায় গোপ্য কইহে, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বইহে। যে আমি এবং নিত্যানন্দ প্রভু দুজনে একই, আমরা আলাদা নই। আমি গৌর, আমি নিতাই রূপে গৌরকে আস্বাদন করছি, আবার গৌর রূপে নিতাইকে আস্বাদন করছি। গোপীগণের শোনো শোনো ওহে রাঘব, তোমায় গোপ্য কইহে, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বইহে। গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে, আমার একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। যে গোপীদের যে প্রেম মাধুর্য, এবং গোপীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠা রাধারানীর যে প্রেম মাধুর্য, ভগবান শ্রীকৃষ্ণের যে প্রেম মাধুর্য, যা শ্রীমদ্ ভাগবতে বন্দনা করা হয়েছে, সমস্ত শ্রীমদ্ ভাগবতে বন্দনা করা হয়েছে গোপীদের প্রেম মাধুর্য, রাধাকৃষ্ণের প্রেম মাধুর্য। তা আমার নিতায়ের চরণ ধারণ করলে এই প্রেম মাধুর্যকে আমরা আস্বাদন করতে পারবো, আমরা জানতে পারবো। তাই গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে, আমার একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। মহাপ্রভু বললেন
আর আমার নিতাই কি বলছেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, দিন গেলে হা গৌরাঙ্গ যেজন বলে একবার রে, নিতাই বলে সেজন আমার হয় আমি হই তার রে। দুজন দুজনের বন্দনা করছেন, দুজন দুজনের কথা জগৎকে জানাচ্ছেন। তাই শ্রী শ্রী চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখিলেন যে সংসারের ওপার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক আমার নিতাই চাঁদরে, আমার নিতাই চাঁদরে। সংসারের ওপার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক আমার নিতাই চাঁদরে। নিতাই চরণ ধারণ ছাড়া তো গৌর পাওয়া যায় না। অতি গুড় নিত্যানন্দ এই অবতারে গৌরাঙ্গ জানাইলে সেই জানিতে পারে। অতি গুড় নিত্যানন্দ তত্ত্ব, গুড় তত্ত্ব, যা রঘুনাথ দাস গোস্বামীর মধ্য দিয়ে মহাপ্রভু দেখালেন জগৎকে। তৎকালীন আদি সপ্তগ্রামের জমিদার রঘুনাথের পিতা, রঘুনাথ দাস গোস্বামীর পিতা বাৎসরিক 12 লক্ষ টাকা রাজস্ব পেতেন। কিন্তু রঘুনাথের সংসারে মন নেই, বারবার যায় গৌরাঙ্গ মহাপ্রভুর নিকটে। পিতা দেখলেন এই সন্ন্যাসী, নবদ্বীপের সন্ন্যাসী নিমায়ের সান্নিধ্যে সে এসেছে। নিমায়ের সান্নিধ্যে আসা মানে সে আর সংসার করবে না। তাই পিতা তার অল্প বয়সে বিবাহ দিয়ে দিলেন। তৎকালীন 12 লক্ষ টাকা রাজস্ব জমিদার ছিলেন আদি সপ্তগ্রামে রঘুনাথের পিতা, রঘুনাথ দাস গোস্বামীর পিতা। তাই রঘুনাথের বিবাহ দিয়ে দিলেন রঘুনাথ দাস গোস্বামীর। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে লিখিলেন যে ইন্দ্রসম ঐশ্বর্য এবং অপ্সরা সম স্ত্রীকে ত্যাগ করে রঘুনাথ নীলাচলের পথে চলে গেলেন। ইন্দ্রসম ঐশ্বর্য রঘুনাথের কি ছিল? রঘুনাথ দাস গোস্বামীর যে 6 গোস্বামীর অন্যতম, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করিছি চরণবন্ধন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোস্বামীর অন্যতম রঘুনাথ দাস গোস্বামী। এই নিয়ম সেবা মাস আসছে, আমরা দামোদর কীর্তনে বলি, দাস গোসাই নিয়ম সেবায় সদাই ডাকে রাধে রাধে। দাস গোসাই নিয়ম করে সদাই ডাকে রাধে রাধে, রাধা কুণ্ড তীরে সদাই কাঁদে রাধে রাধে। রঘুনাথ দাস গোস্বামী তার পিতা বিবাহ দিলেন, তার পিতা বিবাহ দিলেন। ইন্দ্রসম ঐশ্বর্য মানে ভগবান ইন্দ্রের মতো তার ঐশ্বর্য, এত সম্পত্তির অধিকারী। আর ঐশ্বর্য তো সমস্ত্রী, অপ্সরা সমস্ত্রী। স্বর্গের যেমন অপ্সরা থাকে এত সুন্দরী, সেই অপ্সরা সমস্ত্রীর সঙ্গে বিবাহ দিয়ে দিলেন, অপরূপ দেবীদের মতো সুন্দরী স্ত্রীর সঙ্গে। কিন্তু কোনো কিছুই তাকে আটকাতে পারল না। তিনি সমস্ত ত্যাগ করে দিয়ে মহাপ্রভুর সান্নিধ্যে এলেন। দুবার তিনি এসেছিলেন। মহাপ্রভু বললেন, যাও রঘুনাথ, বাতুল হও না রঘুনাথ, ক্রমে ক্রমে জীব পায় ভবসিন্ধু কুল। অর্থাৎ এত ব্যাকুলতার কিছু নেই, বাতুল হও না রঘুনাথ, এত ব্যাকুলতা করার মতো কিছু নেই। ক্রমে ক্রমে জীব পায় ভবসিন্ধু কুল, একবারই পাওয়া যায় না, ক্রমান্বয়ে জীব ভবসিন্ধু কুল পায়, ভবসিন্ধু পার হতে পারে। তাই দুবার ফিরিয়ে দিলেন। পরবর্তীকালে রঘুনাথ দাস গোস্বামীও তো ভক্ত, তিনিও চতুর ভক্ত শ্রেষ্ঠ। তিনি বুঝতে পারলেন যে মহাপ্রভু তাকে কেন সমর্পণ করছেন, তাকে কেন নিচ্ছেন না, তাকে কেন গ্রহণ করছেন না, যে নিত্যানন্দ প্রভুর চরণ ধারণ করতে হবে। তাই তিনি নিত্যানন্দ প্রভুর চরণ ধারণ করলেন এবং বললেন, প্রভু আমি আপনার চরণে থাকতে চাই। নিত্যানন্দ প্রভু বললেন, রঘুনাথ তুমি চুরি করেছো। না প্রভু, কি চুরি করেছি আমি? না তুমি আমার মন চুরি করেছো, তাই জন্য তোমাকে আমি দণ্ড দেব। না প্রভু দণ্ড দেন, আপনি যা দণ্ড দেবেন আমি তাই মাথা পেতে নেব। না, তোমাকে মালসা খাওয়াতে হবে। চিড়া, দধি, দুগ্ধ, ঘৃত, চিনি, কর্পূর মিশ্রিত করে মাটির পাত্রে মালসা ভোগ দাও। নিতাই গৌর, পঞ্চতত্ত্ব, 64 মহান্ত, দ্বাদশ কবিরাজ, সমস্ত পরিকরবৃন্দকে এবং সমস্ত ভক্তবৃন্দকে। সেই থেকে আমাদের মালসা ভোগ শুরু হলো। পানিহাটিতে হয় দণ্ড মহোৎসব। এরপর মহাপ্রভু তাকে গ্রহণ করলেন রঘুনাথ দাস গোস্বামীকে। তাই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ, শ্রী শ্রী চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখিলেন যে সংসারেরও পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক আমার নিতাই চাঁদেরে। এই সংসার পার হয়ে ভক্তির সাগরে যদি ডুব দিতে হয় তাহলে আমাদের নিত্যানন্দ প্রভুর চরণ ধারণ করতে হবে। তাই
অভাগিয়া জ্ঞানী আস্বাদয় শুষ্ক জ্ঞান, কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। যারা ভাগ্যবান হয় তারাই এই কৃষ্ণ প্রেমামৃত পান করছে, যারা আমরা যেমন কৃষ্ণ প্রেমামৃত পান করছি। নিগম কল্পতরুর গলিতং ফলং সুখ মুখাতমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। এই মতো দুইজনের কৃষ্ণ কথা রসে, দুইজন অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং রায় রামানন্দ, ব্রজলীলার তার অন্যতম সখী, যাকে তিনি নিয়ে যাবেন দক্ষিণ ভারততে পুরীধামে। এবং শেষের যে 12 বৎসর, শেষ যে রহিল প্রভুর 12 বৎসর, কৃষ্ণের বিরহ বিচ্ছেদ বাড়ে নিরন্তর। শেষের 12 বৎসর তিনি নিবৃত গম্ভীরা ছেড়ে আর কোথাও বেরোননি। গম্ভীরা হচ্ছে কাশী মিশ্রের বাড়ি। এখনও মহাপ্রভুর খোল, মহাপ্রভুর কাঁথা, মহাপ্রভুর ব্যবহৃত জিনিস সব আছে। সেখানে তিনি রাধা প্রেম আস্বাদন করছেন এবং সারা রাত্রি ব্রজলীলার দুই সখী ললিতা এবং বিশাখাকে সঙ্গে নিয়ে, রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর গোস্বামীকে সঙ্গে নিয়ে তিনি সারা রাত্রি কাঁদছেন এবং বলছেন যে নিশিত পরি পেরিয়ে গেল, আমার প্রভু এলো না। যুগায়তম নিমেষেন চক্ষুষা প্রাব্যসায়িতম শূন্যায়তম জগৎ সর্বম গোবিন্দ বিরহেন মে। যুগায়তম নিমেষেন, তিনি আক্ষেপ করছেন গম্ভীরাতে যে বিধাতা বিধি এত নিষ্ঠুর যে চোখের পলক দিয়ে দিয়েছে আমাদের। তাই চোখের পলক পড়ছে, এই মুহূর্তের থেকেও কম সময়ে আমার গোবিন্দ অদর্শন হচ্ছে। গোবিন্দকে আমি দেখতে পাচ্ছি না। কিভাবে রাধারানী তার প্রাণনাথকে ভালোবাসছেন, যে চোখের পলক ফেলছি, এটা রাধারানীর কাছে এক যুগের সমান। এক মুহূর্তেরও কম সময় রাধারানীর কাছে এক যুগের সমান। তাই মহাপ্রভু বলছেন যুগায়তম নিমেষেন চক্ষুষা প্রাব্যসায়িতম শূন্যায়তম জগৎ সর্বম গোবিন্দ বিরহেন মে। এবং এই যে নিমিষ কথার অর্থ হচ্ছে আমাদের যে চোখের পলক পড়ছে, এই সময়টুকু এক মুহূর্তের থেকেও কম। এই সময়ে আমার যে গোবিন্দের অদর্শন হচ্ছে, আমার এই অদর্শনে সমস্ত জগৎকে আমার শূন্য বলে মনে হচ্ছে। তাই মহাপ্রভু শিক্ষাষ্টকে বললেন যে যুগায়তম নিমেষেন চক্ষুষা প্রাব্যসায়িতম শূন্যায়তম জগৎ সর্বম গোবিন্দ বিরহেন মে। তাই এই মতো দুইজনের কৃষ্ণ কথা রসে, দুইজন হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং রায় রামানন্দ। এই মতো দুইজনের কৃষ্ণ কথা রসে নিত্য গীত রোদনে হইল রাত্রি শেষে, দোহে নিজ নিজ কার্যে চলিলা বিহানে, সন্ধ্যাকালে রায় আসি মিলিলা আপনে। সারা রাত্রি এইভাবে পেরিয়ে যাচ্ছে কয়েকটা দিন, খালি সাধ্যের নির্ণয় জগৎকে জানাচ্ছেন গোদাবরী তীরে দক্ষিণ ভারতে। সারা রাত্রি পেরিয়ে যাচ্ছে, দুজনেই নৃত্য করছেন, দুজনেই গীত করছেন। এরপরে আবার সকাল হলেই তারা নিজ নিজ জায়গায় চলে যাচ্ছেন, নিজ নিজ স্থানে যাচ্ছেন। আর এরপরে আবার সন্ধ্যায় যখন আসছে তখন দুজনে আবার মিলিত হচ্ছেন। দোহে নিজ নিজ কার্যে চলিলা বিহানে, সন্ধ্যাকালে রায় আসি মিলিলা আপনে। আবার রায় রামানন্দ আবার এসে তারপরে আবার সকালে চলে যাচ্ছেন নিজ নিজ স্থানে। আবার সন্ধ্যাবেলা এসে মহাপ্রভুর কাছে এসে উপস্থিত হচ্ছেন রায় রামানন্দ। ইষ্ট গোষ্ঠী কৃষ্ণ কথা কহি কথক্ষণ, প্রভু পদে ধরি রায় করে নিবেদন। ইষ্টগোষ্ঠী কৃষ্ণ কথা, দুজনে বলছেন কৃষ্ণ কথা। প্রভুর চরণ ধারণ করে রায় রামানন্দ নিবেদন করছেন যে কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব সার, রসতত্ত্ব, লীলাতত্ত্ব বিবিধ প্রকার। রায় রামানন্দ মহাপ্রভুর চরণ ধারণ করে বলছেন যে প্রভু কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব সার। রায় রামানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণ ধারণ করে বলছেন কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব সার, রসতত্ত্ব, লীলাতত্ত্ব বিবিধ প্রকার। এত তত্ত্ব মোর চিত্তে কইলে প্রকাশন, ব্রহ্মারে বেদ যেন পড়াইল নারায়ণ। রায় রামানন্দ মহাপ্রভুর চরণ ধারণ করে বলছেন প্রভু কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, রসতত্ত্ব, লীলাতত্ত্বের বিবিধ প্রকারের যে সার বস্তু, এই তত্ত্ব আপনি আমার চিত্তে, আপনি আমার হৃদয়ে প্রকাশ করেছেন। এই যেন স্বয়ং ব্রহ্মাকে বেদ পড়ালেন না ভগবান নারায়ণ, স্বয়ং ভগবান ব্রহ্মাকে বেদ পড়ালেন ভগবান নারায়ণ। এত তত্ত্ব মোর চিত্তে কইল প্রকাশন, এত তত্ত্ব মোর চিত্তে কইল প্রকাশন, ব্রহ্মারে বেদ যেন পড়াইল নারায়ণ। অন্তর্যামী ঈশ্বরের এই রীতি হয়ে, বাহিরে না কহে বস্তু প্রকাশে হৃদয়ে। অন্তর্যামী ঈশ্বরের এটাই রীতি হয়, তারা বাহিরে কিছু প্রকাশ হয় না, যা প্রকাশ হয় হৃদয়ের মধ্যে প্রকাশ হয়। অন্তর্যামী ঈশ্বরের এই রীতি হয়ে, অন্তর্যামী ঈশ্বরের এই রীতি হয়ে, বাহিরে না কহে বস্তু প্রকাশে হৃদয়ে।
তথাহি শ্রীমদ্ ভাগবত বলছেন, জন্মাদ্যাস্য যতহন্য আদি তরস তশ্চাত্তে ন ভিক্ষ সরা তেনে ব্রহ্মহিদাজ আদি কবহে মুজ্জন্তি যৎসুদয় তেজ বারি মুদাং যথা বিনিময় যত্র কিসর্গহ মুষা ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যং পরম ধীমহি। সৃষ্ট বস্তু মাত্রে যিনি সৎস্বরূপে বর্তমান আছেন বলে ওইসব বস্তুর অস্তিত্বে বিশ্বাস জন্মে এবং অবস্তু অর্থাৎ মিথ্যা বস্তুতে নেই বলে তাদের অস্তিত্বে বিশ্বাস জন্মে না। সুতরাং এই বিশ্ব জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ যিনি সর্বজ্ঞ ও স্বতন্ত্র ঈশ্বর এবং যে বেদে জ্ঞানীগণ মুগ্ধ হন, সেই বেদ যিনি ব্রহ্মার হৃদয়ে প্রকাশ করেছেন এবং তেজ জল বা মৃত্তিকা আদির বিকাশ স্বরূপ কাচের জিনিসে ওই বস্তুসমূহের এক বস্তুতে অন্য বস্তুর ভ্রম স্বরূপ সত্য বলে মনে হয়, অর্থাৎ মরুভূমিতে দূরের বালিকে জল মনে হয়, অনেক সময় কাচকেও জল বলে মনে হয়, তেমনি যার সত্যতায় সত্য রজ ও তম এই গুণত্রয়ের সৃষ্টি ভূত ইন্দ্রিয় ও দেবতা বস্তুত মিথ্যা হয়েও সত্য স্বরূপে প্রতীত হচ্ছে এবং যিনি নিজ তেজপ্রভাবে মায়াকে দূরীভূত করে মায়াতীত হয়েছেন, সেই সত্যস্বরূপ পরমেশ্বরকে ধ্যান করি। এক সংশয় মোর আছয়ে হৃদয়ে, কৃপা করি কহ মোরে তাহার নিশ্চয়ে। পহিলে দেখিলু তোমা সন্ন্যাসী স্বরূপ, এবে তোমা দেখি মুই শ্যাম গোপ রূপ। তোমার সম্মুখে দেখো কাঞ্চন পঞ্চালিকা, তার গৌরকান্ত তোমার সর্ব অঙ্গ ঢাকা। তাহাতে প্রকট দেখি সবংশী বদন, নানাভাবে চঞ্চল তাহে কমল নয়ন। এই মতো তোমা দেখি হয় চমৎকার, অকপটে কহ প্রভু কারণ ইহার। প্রভু কহে কৃষ্ণে তোমার গাঢ় প্রেম হয়, প্রেমার স্বভাব এই জানিহ নিশ্চয়। মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, তাহা তাহা হয় তা শ্রীকৃষ্ণ স্ফুরণ। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় নিজ ইষ্টদেব স্ফূর্তি। এরপরে রায় রামানন্দকে তিনি দেখাচ্ছেন, যা রামদাস বাবাজি মহারাজ কীর্তনে গেয়েছেন, যে স্বর্ণ পঞ্চালিকায় ঢাকা নীলমণি, যে সন্ন্যাসীকে কয়েকদিন তিনি সন্ন্যাসীর সঙ্গ করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হঠাৎ দেখছেন যেন স্বর্ণ পঞ্চালিকায় ঢাকা নীলমণি, তাকে স্বর্ণ পঞ্চালিকা, স্বর্ণের যে জ্যোতি, সেই স্বর্ণ জ্যোতিতে তাকে কেউ ঢাকা দিয়ে দিয়েছে রায়কান্তিতে। তাই রায় রামানন্দ দেখে পর বলছেন, এক সংশয় মোর আছয় হৃদয়ে, কৃপা করি কহ মোরে তাহার নিশ্চয়ে। এরপরে প্রভু যে কয়েকজনকে তার রূপ দেখিয়েছিলেন, যেমন প্রথমেই দেখিয়েছিলেন তিনি ভগবান রূপ দেখিয়েছিলেন, প্রথমে মাকে দেখিয়েছিলেন, সচী মাতাকে আবির্ভূত হয়ে দেখিয়েছিলেন। তো তিনি যে সরৈশ্বর্যপূর্ণ ভগবান, যেমন দেবকী মাকে দেখিয়েছিলেন ব্রজলীলাতে, আবির্ভূত হয়ে কংসের কারাগারে যখন আবির্ভূত হলেন তখনই মাকে দেখিয়ে দিয়েছিলেন যে দেখো মা আমি কে। দেখেছিলেন ভগবানের সেই সরৈশ্বর্যপূর্ণ রূপ এবং দেখে পরে মা বলেছিলেন যে বাবা তুমি তোমার নররূপ ধারণ করো, এই রূপ দেখে ফেললে এখনই কংস এসে পড়বে। তাই মাকে দেখিয়েছিলেন, দেবকী মাকে যেমন দেখিয়েছিলেন তার রূপ, এবং যশোদা মাকে তো বারবার দেখিয়েছিলেন তিনি তার রূপ। ব্রহ্মাণ্ড ঘাটে যখন মিত ভক্ষণ লীলা, সমস্ত লীলাতে, গিরি গোবর্ধন ধারণ লীলা, রাসলীলা, সমস্ত লীলাতে যশোদা মাকে দেখিয়েছেন। কিন্তু মা বলেছেন আমার গোপাল, ব্রজবাসীদের বলেছেন আমার গোপালকে তোরা ঈশ্বর জ্ঞান করিস কেন, সে আমার আদরের গোপাল। মাকে বারবার ঐশ্বর্য দেখিয়েছেন, কিন্তু যশোদা মা তা কোনো অবস্থাতেই সেটা মনে করেননি, তার কাছে তার আদরের গোপাল। তাই এখানে প্রথমেই দেখিয়েছিলেন যখন নিমায় আবির্ভূত হলেন সিধাম নবদ্বীপে, শ্রী চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখিলেন, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ শ্রী চৈতন্য গোসাই। নবদ্বীপ হেন ধাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ শ্রী চৈতন্য গোসাই। তাই অবতীর্ণ হয়ে সচী মাতাকে তার ভগবান তিনি তার সরৈশ্বর্যপূর্ণ রূপ দেখিয়েছেন। রাজা প্রতাপরুদ্রকে ষড়ভুজ গৌরাঙ্গ রূপ দেখিয়েছেন।
রায় রামানন্দকে দেখিয়েছেন তিনি গোদাবরী তীরে বাবাজি মহারাজের কীর্তনে, স্বর্ণ পঞ্চালিকায় ঢাকা নীলমণি রামদাস বাবাজি মহারাজের কীর্তনে আছে। দেখি রাম রায় মুরসিত, গোদাবরী তীরে রাম রায় মুরসিত। তাই এক সংশয় মোর আছে হৃদয়ে, রায় রামানন্দ মহাপ্রভুকে বলছেন যে প্রভু আমার মনে এক সংশয় আছে, আমার হৃদয়ে এক সংশয় আছে, কৃপা করি কহ মোরে তাহার নিশ্চয়। আপনি কৃপা করে প্রভু আমাকে সেটা বুঝিয়ে বলুন। পহিলে দেখিলু তোমা সন্ন্যাসী স্বরূপ, তিনি তো জানেন যে আমার প্রাণনাথ ভগবান শ্রীকৃষ্ণ, তাই বলছেন যে প্রথমে তো তোমাকে আমি দেখলাম তুমি সন্ন্যাসী। আমি স্নান করতে এসেছি, আমি অর্থাৎ রায় রামানন্দ, আমি স্নান করতে এসেছি গোদাবরীতে, পালকিতে চেপে সহস্র বৈদিক পণ্ডিতকে সঙ্গে নিয়ে বাজনা বাজিয়ে আমি রাজপ্রতিনিধি, তুমি সন্ন্যাসী। তাই তোমাকে প্রথম যখন আমি দেখি, তোমাকে তো দেখলাম তুমি সন্ন্যাসী রূপে। এবে তোমা দেখি মুই শ্যাম গোপরূপ, পহিলে দেখিলু তোমা সন্ন্যাসী স্বরূপ। তোমাকে প্রথমে দেখি যে তুমি সন্ন্যাসী, এবে তোমা দেখি মুই শ্যাম গোপরূপ, এখন তোমাকে আমি দেখছি যে তুমি ভগবান শ্রীকৃষ্ণ। তাই তুমি আমাকে বলো, আমার এই সংশয় তুমি দূরীভূত করে দাও, যে কৃপা করে তুমি আমার এই সংশয় দূরীভূত করে দাও। প্রথমে তোমাকে আমি সন্ন্যাসী স্বরূপে দেখেছি, এখন তোমাকে আমি শ্যাম গোপ রূপে দেখছি। তোমার সম্মুখে দেখো কাঞ্চন পঞ্চালিকা, তার গৌরকান্তে তোমার সর্বঙ্গ ঢকা। তোমাকে দেখো আমি দেখছি সোনার প্রতিমা, তোমার গৌরকান্তে ওই কাঞ্চন পঞ্চালিকা দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। রামদাস বাবাজি মহারাজ কীর্তনে গেয়েছেন, স্বর্ণ পঞ্চালিকায় ঢাকা নীলমণি। তাই তোমার সম্মুখে দেখো কাঞ্চন পঞ্চালিকা, তার গৌরকান্তে তোমার সর্বঙ্গ ঢাকা। তোমাকে কাঞ্চন পঞ্চালিকা সোনার প্রতিমা দিয়ে তোমাকে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে তো প্রভু আমি এরকম দেখিনি। তুমি যখন প্রথম তোমাকে দর্শন করলাম, আমি স্নান করতে এসেছি গোদাবরীতে, তুমিও স্নান করতে এসেছো গোদাবরীতে, আমি তোমাকে দেখলাম যে প্রভু তুমি সন্ন্যাসী। এখন তোমাকে দেখছি তুমি শ্যাম গোপরূপ, তোমাকে কাঞ্চন পঞ্চালিকা ঢাকা নীলমণিতে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। তোমার সর্ব অঙ্গ তাহাতে প্রকট দেখি সবংশী বদন। আমি দেখছি প্রভু তোমাকে যে তুমি সবংশী বদন, অর্থাৎ তুমি মুখে বাঁশি বাজাচ্ছ। রায় রামানন্দকে দর্শন দিচ্ছেন প্রভু, যে কয়েকজনকে মহাপ্রভু ভগবান রূপ দর্শন করিয়েছেন তাদের মধ্যে অন্যতম রায় রামানন্দ, তাকে দেখাচ্ছেন এখন। তাহাতে প্রকট দেখি সবংশী বদন, এবং সেখানে আমি দেখছি যে তুমি বাঁশি বাজাচ্ছ প্রভু, তোমাকে আমি দর্শন করছি প্রভু, তুমি বাঁশি বাজাচ্ছ। নানাভাবে চঞ্চল তাহে কমল নয়ন, তোমার ওই পদ্ম ফুলের মতো যে চক্ষুগুলি, চক্ষু দুটি আছে সেগুলি নানাভাবে চঞ্চল প্রভু তোমার। এই মতো তোমাদের কি হয় চমৎকার। আমি তোমার এই দর্শন দেখে আমার মন প্রাণ চমৎকারে ভরে গেছে প্রভু। অকপটে কহ প্রভু কারণ ইহার, তুমি কৃপা করে প্রভু আমাকে জানাও আমি এমন কেন দেখছি প্রভু, কারণ আমি তো তোমাকে সন্ন্যাসী রূপে দেখেছি। তুমি তো সন্ন্যাসী, আজানো লম্বিত ভুজ কনকাব দাত সংকীর্তন কপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগত প্রিয় করো করুণাবতারও। তো তোমাকে আমি কি দেখছি, সেই সন্ন্যাসী স্বরূপ দেখছি না প্রভু। এখন তোমাকে আমি দেখছি, তোমাকে আমি প্রথমে সন্ন্যাসী রূপে দেখেছি, এখন আমি দেখছি তুমি শ্যাম রূপ। তোমাকে কাঞ্চন পঞ্চালিকাতে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে তুমি বাঁশি হাতে তুমি বাঁশি বাজাচ্ছ প্রভু। তোমার পদ্ম ফুলের মতো নয়ন, সেখানে চঞ্চল প্রভু, সেখানে তোমার পদ্ম ফুলের মতো নয়ন চঞ্চল প্রভু, এবং তোমার চমৎকার রূপ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি প্রভু আমাকে এর কারণ বলো। প্রভু কহে কৃষ্ণে তোমার গাঢ় প্রেম হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে বলছেন যে তোমার এই যে আমাকে তুমি দর্শন করছো, সন্ন্যাসীর পরিবর্তে আমাকে দর্শন করছো, যে কাঞ্চন পঞ্চালিকাতে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে আমাকে, আমি বাঁশি বাজাচ্ছি, আমার শ্যাম গোপরূপ। এর কারণ হচ্ছে যে তোমার ভগবান শ্রীকৃষ্ণের দৃঢ় প্রেম হয়েছে। প্রভু কহে কৃষ্ণে তোমার গাঢ় প্রেম হয়, তোমার স্বভাবেই জানিহ নিশ্চয় প্রেমার। প্রভু কহে কৃষ্ণে তোমার গাঢ় প্রেম হয়, প্রেমার স্বভাবে জানিহ নিশ্চয়। প্রেমার স্বভাবই কৃষ্ণে যে প্রেম হয় তার স্বভাবই এরকম। মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, তাহা হয় তা শ্রীকৃষ্ণ স্ফুরণ। যিনি মহাভাগবত হবেন তিনি কি করেন না, স্থাবর জঙ্গম সমস্ত কিছুতে
স্থাবর জঙ্গম, মানুষ, বৃক্ষ, পশু, পক্ষী, কীট, পতঙ্গ, বৃক্ষলতা সমস্ত কিছুর মধ্যে তিনি ভগবান শ্রীকৃষ্ণের স্ফুরণ দেখেন। মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, তাহা তাহা হয় তার শ্রীকৃষ্ণ স্ফুরণ। যেমন ভক্ত প্রহ্লাদ সমস্ত কিছুর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছেন তিনি। তাই মহাপ্রভু বলছেন মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, তাহা তাহা হয় তার শ্রীকৃষ্ণ স্ফুরণ। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় নিজ ইষ্টদেব স্ফূর্তি। সকলের মধ্যে তিনি ইষ্টদেবকে দর্শন করেন, সকলের মধ্যে তিনি তার ইষ্টদেবকে দর্শন করেন, যিনি মহাভাগবত হন, যিনি কৃষ্ণ প্রেমামৃত পেয়েছেন। তাই রায় রামানন্দ তুমি সকলের মধ্যেই, তুমি আমার মধ্যেও কৃষ্ণকে দর্শন করছো তুমি। শ্রীমদ্ ভাগবত বলছেন সর্বভূতেষু য পশ্যেৎ ভগবত ভাব মাত্মন ভূতানি ভগবত মান নেশ ভাগবতোত্তম। যিনি সকল জীবের মধ্যে নিজের উপাস্য শ্রী ভগবানকে বিদ্যমান দেখেন এবং যিনি নিজের উপাস্য ভগবানেও সকল প্রাণীকে দেখতে পান, তিনি ভাগবতোত্তম অর্থাৎ ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। যিনি সকল জীবের মধ্যে নিজের উপাস্য শ্রী ভগবানকে বিদ্যমান দেখেন। তার কাছে কেউ আপন এবং পর বলে কিছু নেই, সকলেই তার কাছে আপন, সমদর্শী তিনি, সকলকেই তিনি ভালোবাসেন। রাধারমণ দেব কুকুরের মহোৎসব করলেন শ্রীধাম নবদ্বীপে, দেখালেন যে কুকুরের মধ্যেও নিতাই বিরাজমান। যখন দুপুর 12টা বেজে গেছে, ভক্তিমায়ের বিরহ মহোৎসব আমাদের রাধারমণ সেবাশ্রম বড়ালঘাট আশ্রমে, যে রাধেশ্যাম বাবা বলে একজন রাধারমণ দেবকে ভালোবাসতেন, বললেন দেখো রাধারমণ তুমি যে এক একবার কি এমন করো যে কুকুরেরা কি মানুষের ভাষা বোঝে। নবদ্বীপ গিয়ে বলল কুকুরের মহোৎসব করতে। নবদ্বীপ রাধারমণ দেবের প্রিয়তম শিষ্য, সে নিমন্ত্রণ করে এসছে সমস্ত কুকুরকে রাধারমণ দেবের কথায় আগের দিন। তাই নবদ্বীপ গিয়ে বলল, সমস্ত কুকুরকে নিমন্ত্রণ করলো ভক্তিমায়ের বিরহ মহোৎসবে আসার। এখন দুপুর 12টা বাইতে চললো, কুকুরেরা কি মানুষের ভাষা বোঝে যে কুকুরেরা সব আসবে? তখন রাধারমণ দেব একটু ক্রোধান্বিত হয়ে বললেন, কেন আপনারাই বলেন না যে সকলের মধ্যেই ভগবান বিরাজমান, নিতাই বিরাজমান? তো তাই যদি হয় তাহলে কুকুরের মধ্যেও কেন নিতাই থাকবে না, তাই না? যা দেবী সর্বং যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে মা তুমি সর্বভূতে শক্তিরূপে আছো, আমার মধ্যেও যেমন আছো, পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা সকলের মধ্যেই তুমি আছো। তো দেখা গেল দুপুর 12টার সময় নবদ্বীপের সমস্ত কুকুর এসে রাধারমণ সেবাশ্রমে তারা ভক্তিমা নামক তাদের স্বজাতীয় এক কুকুরের বিরহ মহোৎসবে পংক্তি ভোজনে বসল এবং মহাপ্রসাদ সেবা করল। তাই যারা মহাপুরুষ হন, অবতার পুরুষ হন, শ্রীমদ্ ভাগবত বলছেন যে সর্বভূতেষু য পশ্যেৎ ভগবত ভাব মাত্মন ভূতানি ভগবত মা নেশ ভাগবতোত্তম। যিনি সকল জীবের মধ্যে নিজের উপাস্য শ্রী ভগবানকে বিদ্যমান দেখেন, সকলের মধ্যে ভগবানকে যিনি দেখছেন, আমার মধ্যে যিনি আছেন, প্রত্যেকের মধ্যেই তিনিই আছেন, একই। সকলেই আমরা সেই পরমাত্মার অংশ, যিনি এখানে আত্মা রূপে বিরাজমান, হৃদয় গহ্বরে তিনি আছেন। তাই যিনি সকল জীবের মধ্যে নিজের উপাস্য শ্রী ভগবানকে বিদ্যমান দেখেন এবং যিনি নিজের উপাস্য ভগবানকেও সকল প্রাণীকে দেখতে পান, তিনি ভাগবতোত্তম অর্থাৎ ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। শ্রীমদ্ ভাগবত বলছেন সর্বভূতেষু য পশ্যেৎ ভগবত ভাব মাত্মন ভূতানি ভগবত্তাত্ম নেশ ভাগবতোত্তম। যিনি সকল জীবের মধ্যে নিজের উপাস্য শ্রী ভগবানকে বিদ্যমান দেখেন এবং যিনি নিজের উপাস্য ভগবানেও সকল প্রাণীকে দেখতে পান, তিনি ভাগবতোত্তম অর্থাৎ ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। শ্রীমদ্ ভাগবত বলছেন বন রতাস্ত রব আত্মনি বিষ্ণু বঞ্জয়ন্ত ইব পুষ্প ফলাঢ্যা প্রণত ভার বিটপা মধুধারা প্রেম হিষ্ট তনব বব্রি সুষ্ম। ফল ফুল পরিপূর্ণ ভারাবনত বৃক্ষ এবং প্রেম পুলকিত দেহ বনলতা ও তরু সকল নিজেদের মধ্যে ভগবান বিষ্ণু বিরাজ করছেন, যেন
এই কথা প্রকাশ করে আনন্দে মধু দ্বারা বর্ষণ করছে। কি আশ্চর্য! রাধাকৃষ্ণে তোমার মহাপ্রেম হয়, যাহা যাহা রাধাকৃষ্ণ তোমারে স্ফুরয়। রায় কহে তুমি প্রভু ছাড়ো ভারী ভুরি। ধরা পড়ে গেছে তো রায় রামানন্দের কাছে, ভক্তের কাছে ভগবান ধরা পড়ে গেছে। তাই ভারী ভুরি কথার অর্থ হচ্ছে কপটতা, চতুরালি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাকে রূপ দর্শন করে দিয়েছেন, তার ঐশ্বর্য রূপ, ভগবানের ষড়ৈশ্বর্য রূপ, পূর্ণ রূপ দর্শন করে দিয়েছেন। এরপরে বলছেন প্রভু রায় রামানন্দকে যখন দর্শন করিয়েছেন, যে সবংশী বদন শ্যাম গৌর রূপ দর্শন করেছেন, কাঞ্চন পঞ্চালিকাতে ঢাকা দেওয়া আছে। তাই রাধাকৃষ্ণে এখন রায় রামানন্দকে বলছেন প্রভু যে রাধাকৃষ্ণে তোমার মহাপ্রেম হয়, তুমি রাধাকৃষ্ণে তোমার মহাপ্রেম হয়েছে, তার জন্য তুমি আমাকে এরকম দর্শন করছো, তার জন্য সর্বত্র তোমার রাধাকৃষ্ণের স্ফুরণ হচ্ছে। রাধাকৃষ্ণে তোমার মহাপ্রেম হয়, যাহা তাহা রাধাকৃষ্ণ তোমার স্ফুরয়। রায় কহে তুমি প্রভু ছাড়ো ভারী ভুরি। রায় রামানন্দ বলছে প্রভু তোমার ওই কপটতা, ভারী ভুরি কথার অর্থ হচ্ছে কপটতা, চতুরালি। করছে প্রভু অন্ততার গোপন করছেন নিজেকে, কপটতা গোপন করছেন প্রভু নিজেকে। রায় কহে তুমি প্রভু ছাড়ো ভারী ভুরি। মোর আগে নিজ রূপ না করিও চুরি। মোর আগে নিজ রূপ না করিও চুরি। তুমি আর যে রূপ আমাকে দেখিয়েছ, সেই রূপ আর তুমি লুকোতে পারবে না প্রভু। রাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার, নিজ রস আস্বাদিতে করিয়াছ অবতার। নিজ পুরো কার্য তোমার প্রেম আস্বাদন, আনুষঙ্গে প্রেমময় কইলে ত্রিভুবন। আপনে আইলে মোরে করিতে উদ্ধার, এবে কপট কর তোমার কোন ব্যবহার। তবে হাসি তারে প্রভু দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। দেখি রামানন্দ হইলা আনন্দে মূর্ছিত, ধরিতে না পারে দেহ পড়িলা ভূমিতে। দেখি রামানন্দ হইলা আনন্দে মূর্ছিতে, ধরিতে না পারে দেহ পড়িলা ভূমিতে। প্রভু তারে হস্তস্পর্শী করাইলা চেতন, সন্ন্যাসীর বেশ দেখি বিস্মিত হইল মন। আলিঙ্গন করি প্রভু কইল আশ্বাসন, তোমা বিনা এই রূপ না দেখে কোনো জন। মোর তত্ত্বলীলা রস তোমার গোচরে, অতএব এই রূপ দেখাইল তোমারে। গৌরঙ্গ নহে মোর রাধাঙ্গ স্পর্শন, যোগেন্দ্র গৌরঙ্গ নহে মোর রাধাঙ্গ স্পর্শন। গোপেন্দ্র সুত বিনা দেহ না স্পর্শে অন্যজন। তার ভাবে ভাবিত আমি করি আত্ম মন, তবে নিজ মাধুর্য রস করি আস্বাদন। তোমার ঠাই আমার কিছু গুপ্ত নাহি কর্ম, লুকাইলে প্রেম বলে জানো সর্বকর্ম। গুপ্ত রাখিও কাহা না করিও প্রকাশ, আমার বাতুল চেষ্টা লোকে উপহাস। আমি এক বাতুল তুমি দ্বিতীয় বাতুল, অতএব তোমায় আমায় হই সমতুল। এই রূপ 10 রাত্রি রামানন্দ সঙ্গে, সুখে গঙ্গাইলা প্রভু কৃষ্ণ কথা রঙ্গে। নিগুড় ব্রজের রস লীলার বিচার, অনেক কহিল তার না পাইল পার। তামা কাঁসা রূপা সোনা রত্ন চিন্তামণি, কেহ যেন পোঁতা কাহা পায় এক্ষণি। ক্রমে উঠাইতে যেন উত্তম বস্তু পায়, হইছে প্রশ্নোত্তর কইল প্রভু রাম রায়। আর দিন রায় পাশে বিদায় মাগিলা, বিদায়ের কালে তারা এই আজ্ঞা দিলা। বিষয় ছাড়িয়া তুমি যাহ নীলাচলে, আমি তীর্থ করি তাহা আসিব অল্পকালে। দুইজনে নীলাচলে রহিব একসঙ্গে, সুখে গঙ্গাইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। এত বলি রামানন্দে করি আলিঙ্গন, তারে ঘরে পাঠাইলা করিলা শয়ন। প্রাতঃকালে উঠি প্রভু দেখি হনুমান, তারে নমস্করি প্রভু করিলা প্রয়াণ। বিদ্যাপুরে নানা মতো লোক বইসে যত, প্রভু দর্শনে বৈষ্ণব হইল ছাড়ি নিজ মতো। রামানন্দ হইলা প্রভুর বিরহে বিহ্বল, প্রভুর দানে রহে বিষয় ছাড়িয়া সকল। সংক্ষেপে কহিল রামানন্দের মিলন, বিস্তারি বর্ণিতে নারে সহস্র বদন। সহজে চৈতন্য চরিত ঘন দুগ্ধপুর, রামানন্দ চরিত তাহে খণ্ড প্রচুর। রাধা কৃষ্ণ লীলা তাহে কর্পূর মিলন, ভাগ্যবান যেই সেই করে আস্বাদন। যেই ইহা একবার পিয়ে কর্ণদ্বারে, তার লোক লোভে ইহা ছাড়িতে না পারে। সর্বতত্ত্ব জ্ঞান হয় ইহার শ্রবণে, প্রেম ভক্তি হয় রাধা কৃষ্ণের চরণে। চৈতন্যের গুড়তত্ত্ব জানি ইহা হইতে, বিশ্বাস করি শুনো তর্ক না করিহ চিতে।
অলৌকিক লীলা এই পরম নিগুড়, বিশ্বাসে পাইবে তর্কে হয় বহুদূর। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত চরণ, যাহার সর্বস্ব তারে মিলে এই ধন। রামানন্দ রায় মোর কোটি নমস্কার, যার মুখে কইল প্রভু রসের বিস্তার। দামোদর স্বরূপের কর্চা অনুসারে রামানন্দ মিলন লীলা করিল প্রচারে। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে রামানন্দ রায় সঙ্গোৎসব নামাষ্টম পরিচ্ছেদ। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। জয় নিত্যানন্দ জয় জয়, গৌরাঙ্গ জয় জয়, রাধারমণ হরি গৌরাঙ্গ জয় জয়। জয় নিত্যানন্দ জয় জয়, গৌরাঙ্গ জয় জয়, রাধারমণ হরি গৌরাঙ্গ জয় জয়। নিত্যানন্দ জয় জয়, গৌরাঙ্গ জয় জয়, রাধারমণ হরি গৌরাঙ্গ জয় জয়। নিত্যানন্দ জয় জয়, গৌরাঙ্গ জয় জয়, রাধারমণ হরি গৌরাঙ্গ জয় জয়। নিতাই 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 নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম আমাদের গৌর গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম আমাদের গৌর গুণধাম। জয় সচি নন্দন জয় গৌর হরি, লক্ষ্মী বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। জয় সচি নন্দন জয় গৌর হরি, লক্ষ্মী বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত শিবাসাদি গদাধর গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রাধা রানী, জয় ব্রজবালা, জয় শ্যাম সুন্দর, জয় নন্দলালা। জয় রাধা রানী, রাধে রাধে বৃন্দাবন বিলাসিনী, রাধে রাধে রাধা কুণ্ড বিলাসিনী, রাধে রাধে মহাভাব স্বরূপিণী, রাধে রাধে অপার করুণাময়ী, রাধে রাধে কৃষ্ণ প্রেম তরঙ্গিনী, রাধে রাধে। জয় রাধা রানী, জয় মহারানী, জয় রাধা রানী, জয় মহারানী, জয় রাধা রানী, জয় ব্রজবালা, জয় শ্যাম সুন্দর, জয় নন্দলালা। জয় গঙ্গা কি জয় জয়, যমুনা কি জয় জয়, রাধারমণ হরি গৌরাঙ্গ জয় জয়। গঙ্গা কি জয় জয়, যমুনা কি জয় জয়, জয় রাধারমণ হরি গৌরাঙ্গ জয় জয়। জয় নিতাই 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 নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম আমাদের গৌর গুণধাম। জয় নিতাই 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 নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম আমাদের গৌর গুণধাম। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, 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 জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা
রাধা মদন গোপাল মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বল হরি চল বৃন্দাবন কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন মনের আনন্দে বল হরি ভজন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বল হরি চল বৃন্দাবন কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন মনের আনন্দে বল হরি চল বৃন্দাবন কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গিরিধারী গোপীনাথ শিরাধার মন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গিরিধারী গোপীনাথ শিরাধার মন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর নামের ধ্বনি এই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর নামের ধ্বনি এই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বল হরি চল বৃন্দাবন কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গিরিধারী গোপীনাথ শিরাধার মন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর নামের ধ্বনি এই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর নামের ধ্বনি এই তো বৃন্দাবন মধুর মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর নামের ধ্বনি এই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস হরিনাম সংকীর্তন কহেছি নরোত্তম দাস শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরিবোল নিতাই গৌর হরিবোল নিতাই গৌর হরিবোল জয় শ্রী শ্রী রাধা মদন গোপাল जय श्री श्री राधा मदन गोपाल जय श्री श्री राधा मदन गोपाल जय श्री श्री राधा मदन गोपाल जय श्री श्री निताय गौर सीतानाथ अद्वैत आचार्य प्रभु शिवास पंडित गदाधर प्रभु दास गदाधर जय मां लक्ष्मी प्रिया जय मां विष्णु प्रिया जय श्री श्री राधारमण चरण दास देव 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 जय बड़ बाबाजी महाराज जय दादा मसाई जय दादा मसाई जय दादा मसाई जय दादा मसाई जय नमाचार्य श्रीमद रामदास बाबाजी महाराज जय नमाचार्य श्रीमद रामदास बाबाजी महाराज जय नमाचार्य श्रीमद रामदास बाबाजी महाराज जय शीतल दास बाबाजी महाराज जय गोवर्धन दास बाबाजी महाराज जय ललिता सखीमा जय श्रीमद कृष्ण चैतन्य दास बाबाजी महाराज जय श्रीमद विष्णु दास बाबाजी महाराज जय श्रीमद श्यामानंद दास बाबाजी महाराज जय श्रीमद कृष्ण चैतन्य दास बाबाजी महाराज जय श्रीमद कृष्ण चैतन्य दास बाबाजी महाराज जय श्रीमद कृष्ण चैतन्य दास बाबाजी महाराज जय श्रीमद विष्णु दास बाबाजी महाराज जय श्रीमद विष्णु दास बाबाजी महाराज जय श्रीमद विष्णु दास बाबाजी महाराज जय श्रीमद श्यामानंद दास बाबाजी महाराज जय श्रीमद श्यामानंद दास बाबाजी महाराज जय श्रीमद श्यामानंद दास बाबाजी महाराज जय श्रीमद गौर गोविंदानंद भगवत स्वामी जी महाराज जय श्रीमद गौर गोविंदानंद भगवत स्वामी जी महाराज जय श्रीमद गौर गोविंदानंद भगवत स्वामी जी महाराज जय जय श्रीमद गौर गोविंदानंद भगवत स्वामी जी महाराज जय श्री श्री चैतन्य चरितामृत जय श्री श्री कृष्णदास कविराज गोस्वामी प्रभु।
কৃষ্ণদা আমাদের সব হুম হ্যাঁ সমাজবাদী পাওয়া যায়। দিদি সমাজবাদী শিশু। আমরা তো আমরা তো ভোট কৃষ্ণ না আমি এই সেই ভক্ত বলি সব কিছু হয় না অত সোজা তো দিদিকে দিন না জন্ম নিতে হবে এটা এদিকে দিদিকে দিন কোথা দিদিদের পুলিশ আছে না সে হুম আসি আসবে না কালকে যে আমাদের বাসের ছেলের বাড়ি গুরুদেব এসেছিল আমাদের হ্যাঁ উনি পাঠ করলেন হ্যাঁ ওই জন্য আসি। আসবে না বলে গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আমি তা দেখছি কালকে দিদি হ্যাঁ আর কয়দিন আছে আছি তো দুদিন এখন দেখা যাক কাল আজ পর্যন্ত কালকে শেষ আজকে ছিল আরো দুদিন করতাম কিন্তু উনি তো আবার থাকবেন না চলে যাবেন বলছে হয়ে যাবে হুম দিচ্ছি দাঁড়া ওই যে গ্লাসে আছে হ্যাঁ জমের ঘর যাবো হ্যাঁ জমের ঘর সেটা কি কথা? হ্যাঁ ওসব কথা বলছি না। ওসব কথা হুম এইটাই বাপের বাড়ি থেকে ওসব কথা বলছি কৃষ্ণ ভক্ত হলে পরে জমের কথা আনতে নেই মুখে ওসব কথা মুখে আসবে না। হুম এই আবার কি কথা হুম এসব বলতে নেই জম তো ভিতরে থাকবে না। জন্মাষ্টমী এখন সংসার মানে জমের ঘরে জন্মাষ্টমী কবে? জন্মাষ্টমী হচ্ছে আপনার শনিবার শুনবে হুম এই শনিবার জন্মাষ্টমী জন্মাষ্টমীগুলোকে আমাদের এক জায়গায় বুকিং আছে জন্মাষ্টমীগুলোকে যাবো বর্ধমানে গ্রামে যাবো না দিদি বলছে কদিন থাকবেন দিদি আসে তো পাঠ শুনতে আমি বললাম যে পাঠটা আরও দুদিন তো করতাম কিন্তু উনি আবার কালকে বলছে চলে যাবে কালকে শেষ হবে না আজকে শেষ হবে না এখন শেষ এখন দেখি আর দুদিন ছিল তো এখন দেখা যাক কি আছে এখন উনি না থাকলে তো এখানে যাওয়া উনি না বুঝতে থাকলে কি করে হবে? হ্যাঁ এই এলাকায় চলে যাবে কে যে উনি সেটাই বলছি তো ওনাকে থাকতে বলছি তো যা হোক একটু থাকলে একটু ই হয় নাহলে পরে হ্যাঁ উনি তো পড়া থাকে সবাই দর্শন করতে আসতে পারে সেটাই তো ওনাকে বলছি যে আপনি থাকুন আর সে তো বুঝছি এখন সবাই সংসারে কি হয়েছে